শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ সকাল। বাইরেটা একটু ঘুরে আসলাম। তো এবারে আমি চা বসাবো, চা খাবো। আর ফ্রন্ট ক্যামেরা থেকে আমি এবারে কথা বলবো। এতক্ষণ 64 MP ক্যামেরা থেকে কথা বলছিলাম, রিয়েলমি X32 MP ক্যামেরা থেকে ফ্রন্টে আসবো, ফ্রন্টে কথা বলবো। আর এটা ইনশটের মাধ্যমে মার্চ করবো, করে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কের রান্নার রাজা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আপনারা। আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার মেল আইডিতে আমি যাদের শেয়ার করি তাদের শেয়ার করবো আমার লোকেশনটা, সাথে আপনারা আসবেন, যোগাযোগ করবেন আর আমার কথাগুলো শুনবেন, আমার সাথে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। তো আমি চা করিনি, চা ঠিক খিদে পাচ্ছে না, আবার পাচ্ছেও, তো খাই। সেই সকাল থেকে কিছু খাইনি, তো ভাবছি চাটা করি, চাটা খেতে খেতে আপনার সাথে গল্প করব। তো চলুন আমি ফ্রন্ট ক্যামেরায় চলে যাই। তো বন্ধুরা, আমি হেডফোনটা খুলে ফেললাম। এটা হেডফোন দিয়ে আওয়াজ সাউন্ডটা একটু বেটার শোনা যায়। তো আমি আবারও হেডফোনটা কানেক্ট করলাম। এই যে হেডফোনটা কানেক্ট করে নিয়েছি। এবারে আমি চা খাই। এই জল দিয়ে আমি উপোস করতাম, এই জলও খেয়েছিলাম। তো এবারে আমি এই জল পেট্রোল পাম্পের ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমি এই জলটা দিয়ে চাটা বসাই। সবাই আসবেন, কথা বলবেন, সমস্যার বিষয়ে জানাবেন। আমি মেল করেছি, তারাও, আমার পরিবার সবাই আসবেন। আমার ইউটিউব আমার নিজস্ব, কিন্তু আমি খুব শান্ত স্বভাবের আর গালিগালাজ অ্যাভয়েড করি, কারণ আমার ভালো লাগে না। কিন্তু কিছু কিছু সময় বললেও ফেলি, কিছু বন্ধু বান্ধবের চক্করে খারাপ ভাবনা চিন্তা হয়, তখন মাথায় কিভাবে বলে ফেলি। তবে পরে আফসোস করি, হাসিও পাই। যাই হোক, আমি চাটা বসাই। আমি না ততক্ষণ আমার এই রিয়েলমিটাকে এখানে রেখে আমি জলটা নিই। ফ্রন্ট ক্যামেরাটা এইভাবে রাখলে ফ্রন্ট ফ্রন্ট কি করলেন এইটা? হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে। এবার আমি হেডফোনটাও নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিল, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। আমি সবসময় একটু কম চয়েস করি, কিন্তু মানে ভালো লাগে। তো যাই হোক, তবে কম বেশি বলে কথা নেই। 1 গ্লাস কেন খাবো, আরো 1 গ্লাস নিয়ে নিই। দু গ্লাস চা বসাই ইন্ডাকশানে। আমি ইন্ডাকশানটা করি, ইন্ডাকশান দেখুন গ্যাস ওখানেই রেখে দিয়েছি, আমি গ্যাস ব্যবহার করি না। তো এটাকে আবার ওখানে নিয়ে যেতে হবে। চার্জিং তো কানেক্টই থাকে বেশিরভাগ কি প্রায় 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টা হিসাব গড়পড়তা এদিক ওদিক করে ওই হয়, আরো বেশিও হয়। যাই হোক, এটাকে বলে চেকনি, এটা নিলাম। আরো অনেক নাম আছে, পুরোনো দিনের মানুষরা বলতেন। সবসময় সবকিছু তো মনে থাকে না। এবারে আমি এই ইন্ডাকশানটা অন করি। এখানে দেখুন রেড কালারের একটা আইকন আপ ডাউন করছে,
এটা ইয়েলো হতে পারে, গ্রিনও হতে পারে, কত রকম কালার আছে বলুন। রেড কালার, এবার ইন্ডিকেটারের আওয়াজও রেড কালারের। যাই হোক, আবার যে আমাদের রিমোট থাকে না, সেই রিমোটে যে কি যেন বলে, নামটা আবার ভুলে যাচ্ছে, ওই যে কি যেন রিমোটে বলে, আমি অনেকবার মনে পড়েছে আবার ভুলেও যাচ্ছি। যাই হোক, ওটা হচ্ছে ইনফেশন নাকি বেশ একটা বলে, ওর মধ্যে কিন্তু একটা লাল রঙের একটা ছোট্ট একটা লাইট জ্বলে। তো আর আমার এটা রিমোট ফ্যান দেখতে পাচ্ছেন, লো মিডিয়াম হাই কানেক্ট করা রয়েছে। তো আমি চাটা বসালাম, এবারে চিনি দেব। মাঝে মাঝে বা চিনি বন্ধ ছিল, চিনি খেতাম না। তো এই হচ্ছে চিনি, কম দিলে মাঝে মাঝে চিনি বেশি হয়ে যায়, আবার কখনো বেশি চিনি দিলে আবার কম হয়ে যায়, কি জানি আবার জানি না। দেখুন একটা পিঁপড়ে ঘুরছে কি সুন্দর, এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার দৌড়ালো, ওদিক চলে গেল। সে ওই এখন আবার ইঁদুর কত কি আসে যায়, কোথায় আছে সব বন্ধুরা কে জানে। তো এবারে আমি এই চা পাতাটা দিয়ে দেব। চা ফুটতে ফুটতেও চা পাতা দিই, আবার কখনো এরকম না ফোটা অবস্থাতেও দিই। তো আমার দিদা আমাকে অনেক কিছু বলেছিলেন কিভাবে কি করতে হয়, তো এখন আমি এইভাবে দিচ্ছি। সব এক লাইভে তো বলা সম্ভব না, সবাই আমার লাইভটা দেখবেন আর আমাকে ফলো করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যে পূর্ব পরিচিতরা আছেন তারা কি বলেছেন, কি ভাষা মানে ভালোবাসতেন, সমস্ত কিছু আমার সাথে শেয়ার করবেন আর আমাকে জানাবেন। দেখুন আমি চা পাতাটা দিচ্ছি, আর একটু তেজ চা পাতা, একদিন এর সাথে ওই ছোটো এলাচ ছোটো বড় যে এলাচ, ওই এলাচ ছিল, আবার এটাতে আবার এলাচ পরিমাণটা নেই, এটা আবার এলাচ মিশ্রিত নেই, বা এলাচ মিশ্রিত হতে পারে, সেন্ট আছে কিছু। তো যাই হোক, এটা ফুটছে, ফুটতে ফুটতেও বন্ধ করে দিই, আবার কখনো ফুটেই যায়। কত কিছু বানানো সম্ভব, কত কিছু, মানে এই ওয়ার্ড, হ্যাঁ এগুলো তো সব আমি ওই আমার রান্না রাজা চ্যানেলে তো শেয়ার করেছিলাম, প্লাস এটাতেও আমি লাইভে শেয়ার করব, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, তো সব কিছুই জানাবো। তবে আমার সাথে দেখা করবেন, আমাকে কমিউনিটি ব্যাপার সব কিছু, কোনটা কি বিষয় আপনার মাথাতে কি আছে, আপনি কেন আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছিলেন আমার অনুমতি না নিয়ে। আমি তো উল্টোপাল্টা এটা ওটা মেসেজ করি, গান টান শুনি, মাইন্ড সবসময় তো ঠিক থাকে না। তো সেই জন্য আমার সাথে যোগাযোগ করে ঠান্ডা মাথায় সময় নিয়ে, এত ব্যস্ততার কিছু নেই, সময় নিয়ে কথা বলে ব্যাপারটাকে ঠিক করতে হবে। কারণ এখন সব কিছু কিন্তু নিয়মের বাইরে চলছে, ঠিক চলছে না। আমার দাদুর নিয়ম ছিল একরকম, এখনকার নিয়ম কিন্তু আরও অন্যরকম হয়ে গেছে, সেই নিয়ম থেকে কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে। সিদ্ধেশ্বর সুর, গঙ্গানারায়ণ দে সরকার, কালীচরণ, বামাচরণ, তাদের পূর্ব পরিচিতি, তাদের আর কি বলবো, সেগুলো আপনারা জানতে চান বা জানলে বা আমার সাথে যোগাযোগ আপনারা করবেন, বা আমার লাইভ তো থাকলোই, পরবর্তীতে আপনারা সবাই দেখবেন। তবে আমার কোনো কিছু আফসোস নাই, আমি না খেয়েও থাকি, খেয়ে থাকে একটু সুস্থ হই, মোটাসোটা হই, আবার কখনো রোগা হয়ে যায়। তো
আমার কথাবার্তা আমি বলবো, আমি করব, তবে আপনারা ভুল করলে আপনারা সেই শাস্তি আপনারা পাবেন। উপরের মানে ওই যে আগুনে এখন মেশিন হয়ে গেছে, তখন তো মেশিন ছিল না, এখন তো চুল্লি হয়ে গেছে, ইলেকট্রিক চুল্লি। তো তখন তো কাঠে পুরানো হতো মানুষদেরকে। তো সেই পুরানোর পরে এখন চুল্লি হয়েছে, একটু আধুনিক হয়েছে। তো তারপর যে কি হয় সেই বিষয়গুলো যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা পরবর্তীতে বুঝতে পারবেন যে এর ফলস্বরূপ কি হয়। তো আমি সবসময় হাসি খুশি থাকি, রাগটা খুব কম করি, আর রাগ করে কথা বলতে চাই না, এটা আমি মজা করেই বললাম, এখানে কোনো রাগ করে কিছু নেই। তবে আমার একটাই কথা, ঠান্ডা মাথায় বুঝে চিন্তাভাবনা করে আমার সাথে ডিসিশন নিয়ে তবে আপনারা কাজগুলো করুন। তো যাদের মনে হচ্ছে এড়িয়ে মানে এড়িয়ে যেতে চাইছেন, মেল করা, মেসেজ করা, দেখে দিচ্ছেন না, রিপ্লাই নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পরবর্তীতে আপনারাই বিপদে পড়বেন, আমার কিছু হবে না। আর আমি মানে যেখানেই থাকবো, যে অবস্থাতেই থাকবো, আমি ভালোই থাকবো, আমি খুশিতেই থাকবো, আমার কখনো কিছু হবে না, এটুকু আমি পুরোপুরি নিশ্চিন্ত। এবারে আমি এটা অফ করে দিই, দেখুন নিজে নিজেই অফ হয়ে গেল। এই একটু এই প্রেসার দিয়েটা নিজেই অফ হয়ে গেছে। যাই হোক, তো আমি চাটা নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে এখানে রাখলাম, আবার ওটাকে নিয়ে আসি, ওটা আবার এখানে নিয়ে আসি চার্জ দেওয়ার জন্য। এটা চার্জিংয়ে বেশিরভাগ রাখি, কখনো হঠাৎ করে চার্জ বন্ধ হয়ে যাচ্ছে, ভাইব্রেট হয়ে যাচ্ছে, এটা ওটা চালু হয়ে যাচ্ছে। তো আমি চালিয়ে রেখে দিই, চলে তো চলুক, আবার নিজস্বভাবে কখন চালাই, অনেক কিছু আছে বাবা, রিয়েলমি X2 ডিভাইস বাবা। তো যাই হোক, এই রিমোটটা একটু দেখাই আপনাদের। এই রিমোট সিস্টেমটা, এখানে একটা রেড কালারের লাইট চলে, একদম আবছা, কিন্তু এটাতে মানে বোঝা যায় খুব কম একটা আলো চলে। এটা কিন্তু এভারিটি থাকলেও থাকে, এটা এভারিটি বন্ধ হলেও এটা থাকে। তো যাই হোক, এই চলুক, আমি এটা তো মানে লোডতে দিয়ে রেখেছিলাম, হ্যাঁ লোডতে আছে, দেখুন এটা দিয়ে হচ্ছে অন করে, এটা অন অপশানটা, এটা হচ্ছে অফ অপশান। তো দেখুন এটা আবার কানেকশনটা আবার কি হচ্ছে, এই যে অফ হলো, আবার এটা দিয়ে অন করে। তো একটুটা চলুক, ততক্ষণ আমি চা খাই একটু। কালকে হ্যাঁ, আজকে কে ফোন করেছিল, কি বলেছিল সেটাও আমাকে আবার ওটা পাঠাবো, প্লাস আজকে কি কি করলাম, কি কি চ্যানেল দেখলাম। আজকে তো শিলচর একটু একটু শুনেছি, বেশি শোনা হয়নি। প্লাস পালকিতে গেছিলাম, শুয়েছিলাম মানে তখন। তো আরও কিছু কিছু চ্যানেল দেখলাম, যেমন আমার মা থাকতো তখন হোম টিভি নেটওয়ার্ক, একটা লোকাল কেবিলের টিভি চ্যানেল, অনেক কিছু স্ক্রিনশটও করা রয়েছে। প্লাস কী কী যে কালে অনেক ভক্তি চ্যানেল, বাংলা ভক্তি, ওখানে মেসেজ করলাম। তো এত কিছু তো সব গুছিয়ে গুছিয়ে তো বলা সম্ভব হয় না। তো যখন যেটা মনে পড়ে, তো আমি সকালে চা খেয়েছিলাম কি না সেটা সকালে, সেই কালকে আজ রাত্রে বা কাল, যাই হোক, আমি একটু চা খাই, গরম ঠান্ডা, যখন গরমও খাই আবার ঠান্ডাও খাই। দেখুন ওটা চলছে, খুব সুন্দর। এটা আবার কিছু কিছু সময় সেকেন্ড হয়ে বন্ধ হয়ে যায়। তো খেয়ে নিই। হ্যাঁ, কখনো মিষ্টি, কখনো
হালকা মিষ্টি, কখনো বেশি মিষ্টি। চানটাও করছি না, সেই চান করলে করা যায়, কিন্তু করবো, সব সাক্ষাৎ হোক সব কিছু করবো, যখন মন হবে করব, সব সময় তো মন করে না। তো এটা ঘুরছে, এবার ঘুরতেই থাকুক, আমি চাটা খাই। এটা যেহেতু আমার লাইভে নেই, সেই জন্য এই ভিডিওটা রেকর্ড করে ইনশটের মাধ্যমে এডিট করে তারপরে আমাকে এটা লাইভ দিতে হবে, এই ভিডিওটা দিতে হবে ইউটিউবে। তো ইউটিউবে তো রাতে আপলোড করতাম, সেটা আজকে সম্ভব হবে কি না বোধহয় সম্ভব হবে না, সকাল হয়ে যাবে, বা একটু কথা বলবো, আবার সম্ভব হতেও পারে, দেখা যাক আমার মন কি করে। আর একটু চা নেই। কত রকম কত সুন্দর সুন্দর আওয়াজ আসে, বা আওয়াজ আসে ভালো খুব, কিন্তু এই যে স্ট্রাইক কমিউনিটি বলা সত্ত্বেও, বারণ সত্ত্বেও, এই জিনিসগুলো কি সুস্থ একটা স্বাভাবিক উদ্যোগ করলে, সুন্দরভাবে একটা জিনিস করলে অনেক কিন্তু সুন্দর একটা পরিবেশ গঠন হয়, একটা সমাজ তৈরি হয়। আমার ফেসবুক সম্বন্ধে কিছু বলি। আমার ফেসবুক করা 2014 সালে। সেই 2014 সালে ফেসবুকে ওখানে আমার অনেক কিছু ডাটা আপলোড করা ছিল। তো সেইখানে আমার এখন একটা ছবি দেওয়া রয়েছে, সেটাই থাকবে, সেটা আমি চেঞ্জ করব না, সম্ভবত আমার চেঞ্জ করার মর্জি নেই, থাকুক ওটা। আর রান্নার রাজাতে যে এটা দিয়ে রেখেছি ওপরে, যে ইউটিউবে যে যেটা দেওয়া আছে না ওপরে সবজি ছবি দিয়ে, সেটাও রেখে দেবো, সেটাও চেঞ্জ করব না। প্লাস ইওর ভিডিওতে যে ছবিটা দেওয়া ওটাও থাকুক, ওটাও চেঞ্জ করব না আপাতত, ওই করবো না হোক, তবে করার মন হলে করতেও পারো। এই যে দাঁত পড়লো আরেকটা। আরেকটা দাঁত পড়লো, এটা তারা এই যে কিছু গাড়ির শব্দ যাচ্ছে, চক করে চলে গেল, হস করে চলে আসলো, কি ধরনের টেকনিক অপরওয়ালাই জানে। হ্যাঁ, আমার চুল জানেন কখনো ছোট হয়ে যেত নিজে নিজে, আবার কখনো বড় হয়ে যেত, খুব সুন্দর হয়ে যেত, চুল কাটতেই লাগতো না, আবার কাটতেও হতো। তো তো চুল বড় হয় আবার ছোট হয়, তো ঠিক মজাদার একটা বিষয়, বেশ ভালো। তবে আমার সাথে যারা যোগাযোগ করবেন, মেল করবেন, সব কিছু দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশনটা ফলো করবেন। ইওর ভিডিও প্লাস রান্নার রাজা, ইউটিউব ফেসবুক সব, গুগল সবই তো এক বাবা, এবার একটু গরম গরম লাগছে।
আচ্ছা, এখানে বলুন তো পাখাটা চলছে না বন্ধ রয়েছে? পাখা কিন্তু এটা পাশ সাইড থেকে আওয়াজ আসছে পাখার, তবে এই যে আমার ক্যামেরা ডিটেক্ট করা পাখাটাও কিন্তু চালানো রয়েছে। তো কখনো ঠান্ডা লাগে, কখনো গরম লাগে। চলুন আমি এটাকে বন্ধ করে আবার অন করে দিই। তো এই হচ্ছে রেড অন করা, অফ করা, অফ অন। তো এই যে চালিয়ে দিলাম, দেখুন এবার এটা আবার টেম্পারেচার দেয়, টেম্পারেচার দিকে বন্ধ হয়ে গেছে। ভয় পেয়ে গেল নাকি ফ্ল্যাশ লাইটটা, কি জানি বাবা। এই ফ্ল্যাশ লাইটটা হোয়াইটের মধ্যেও লাল কালার হয়েছে, কিন্তু লাল রেড, হ্যাঁ রেড লেভ, কত কিছু খাবারের নাম রয়েছে। এটা আবার আমি কিনেছিলাম জানেন বিরাট থেকে। আমি গিয়েছিলাম ওই মমের মন্দিরে গিয়েছিলাম, 1200+, 1000 মা বলেছিল 1000 সে, তো সেখানে 1200+ গিয়েছিলাম, দেখে আসলাম। সুজি খেয়েছিলাম, আবার সুজির যে স্বাদটা না, স্বাদ নিয়ে একটু কথা বলি। সেই স্বাদটা আমার বড় মাসির বাড়িতে যেরকম সুজি বানানো হয়, সেই বড় মাসির বাড়ির সুজির স্বাদের সাথে এই সুজির স্বাদের পুরোপুরি 100% পুরো মিশ্রিত। প্লাস আমার সেজো মাসির বাড়ির সুজির স্বাদটা একটু মিস্তরটা আবার বেশ ভালো, খারাপ না, খুব সুন্দর। আবার যে আমাদের চাকদাতে যেটা পুরনো মানে প্রতিষ্ঠিত মা তারা রয়েছেন, সেইখানে খিচুড়ি ভোগটাও কিন্তু একটু অন্য, মানে একটা স্বাদিষ্ট আছে, একটা বেশ অন্যরকম স্বাদ রয়েছে, খুব সুন্দর। তো আমি আবার এই গিয়েছিলাম কিছু সময় পূর্বে ওই একটা জায়গাতে, ওই যে গণেশ, যেদিন গণেশটা আমি তুললাম আমার রান্নার রাজাতে যে স্টোরিটা বানিয়েছিলাম ওই দিনকা, তো ওদিন ওই মানে ওই মন্দির ওটা ওইখানে ওই গিয়েছিলাম না, ও ঠাকুর দেবতা স্থান, মানে দেবতা তো সবই আবির হতা না। তো ওখানে যাওয়ার পরে তো তুলসী পাতা খেলাম, জল খেলাম, ওখানে স্পেশাল যে প্রসাদটা হয় সেটা খেলাম, খেয়ে কিছু কথা যেটা স্মরণ করলাম, বললাম, প্লাস চলে আসলাম। ও আরেকটা ফোন আসলো, যেখানে আমার যাওয়ার কথা ছিল ঠিক ওই জায়গাটাই ফোনটা আসলো, ফির প্লাস ওখানে চলে গেলাম। কি পলিলাইট, হ্যাঁ পলিলাইট বলে জায়গা, তো এই পলিলাইট, হ্যাঁ মিউজিক শুনতে শুনতে গিয়েছিলাম আমার এই ডিভাইসটা। তো ওখানে গিয়ে কিছু গল্প করলাম, আমার বিষয়ে বললাম, সব কিছু বলিনি, চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেছি কমিউনিটি পোস্টে, আজকে আমি শেয়ার করলাম। ওটা তো আমার কমিউনিটি গাইডলাইন্স ফ্রি টাইপ করেছে, তো ওখানে আমি আর ভিডিও আপাতত দিচ্ছি না। আমার সাথে কথা বলবে বা পরবর্তীতে আবার মন মর্জি দিতেও পারি, এই একটা বিষয়ও রয়েছে, এই জন্য ভুল ত্রুটি। তো সেই জন্য আমি কমিউনিটি পোস্টে দিলাম আমার রিওর বিট্টুতে, তো এখানে আমি লাইভ করব, কথা বলবো আস্তে আস্তে। আর আমার তো দিদা তো টিভি ভালোবাসছেন, প্লাস আমিও, প্লাস আমার ঠাম্মিও। তো আমার মত নিয়ে কথা করবেন, আমার সাথে কথা বলবেন, আমার ডিসিশন নেবেন, তো ঠিক আছে। আর নাহলে পরে পরবর্তীতে যে প্রবলেমগুলো হবে সেগুলো যদি শান্ত না করে আর উত্তেজিত করে আরও যদি উশৃঙ্খল তৈরি করেন, তাহলে উশৃঙ্খল হবে, আমার কিছুই হবে না, উশৃঙ্খল হয়ে আরও খারাপ হবে, ভুগবে সবাই। আমার ঘন্টা ওই কাঁচকলা, কিচ্ছু হবে না। এই হচ্ছে অনেক কথা। তো আমাকে যারা মানেন বা আমার দীক্ষিত, আমার ইয়েতে যারা রয়েছেন, আমি অনুকূল সব জায়গা পা দেওয়া না, আমার অনুকূল থেকে, জগন্নাথ থেকে, প্লাস আমার মা তারা থেকে, প্লাস আমার মা মন্দির বানিয়েছিলেন, শিব মন্দির, আমার বড়
বড় দিদা, বড় ঠাম্মি, বড় দাদু, বড় মামি, যাই হোক ওখানেও আমার যাওয়া, ওখানেও পুজো চলে। তো তা হ্যাঁ, সব কিছু জানেন, আমি তো শেয়ার করি আমার ভিডিওতে, তো বলা আরও জানাবো, ধীরে ধীরে জানাতেই থাকবো, বলতে থাকবো। তো আমার কথা এটাই যে আমার ডিসিশন নিয়ে আমার ভিডিওতে আমি একান্ত কথা বলুন, মিষ্টি নিয়ে আসুন, খাবার নিয়ে আসুন। কমিউনিটি স্ট্রাইক লাইন করেছেন, আমি দিয়েছি কমিউনিটি স্ট্রাইক লাইন দিয়েছেন, আমার অনুমতি, আমার কথা না জানিয়ে করেছেন বা আমার সাথে কোনো ডিসিশন নেননি। তো সেটা কিন্তু আমাকে জানানো উচিত, কারণ আমার দাদু রেডিও প্লাস 10 চালিয়েছেন, 10 বানিয়েছেন। তো দমদম যেসব কামড়ে, সেখান থেকে আমার দাদু কিন্তু আমাকে বলে গেছেন, সেই সব কথা কিন্তু আমার মনে পড়ে, আমি কিন্তু সবই জানি। তো আমার অনুমতি না নিয়ে কাজগুলো আপনারা করছেন বা করাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ আমাকে জানাবেন প্লাস সিদ্ধান্ত নেবেন ধীরে সুস্থে, যেটা খেতে ভালোবাসেন সেটা নিয়ে আসলেন, বানালেন, করলেন, বসলেন, রান্না করলেন, প্রাইভেট করলেন, আমার চ্যানেলে রেখে দিলেন, আপনি প্রাইভেট রাখলেন যে বাবু আমার না বাঁচতে ইচ্ছা করছে না, আমি না চলে যাব। তো সেখানে আপনি প্রাইভেট করে রেখে গেলেন বা কথা বললেন যে থাকলো, হ্যাঁ থাকলো, করা থাক, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমাকে না জানি স্ট্রাইক ফাই করে পরে তো আপনারাই ভুলভাল কাজ করছেন না, ঠিক কাজ কিন্তু করছেন না, ভুলভাল কাজটাই করছেন। সেখানেই সবাই উৎসাহিত করছে, সেখানেই সবাই যাচ্ছে। সেই জন্য আমাদের চুপচাপ দেখতে হচ্ছে, চুপচাপ আছি, চুপচাপ রয়েছি, কিন্তু আমরা সব বুঝি, আমরা সব জানি। প্লাস আমার মাসিকেও আমি ফোন দিইনি, বা দেওয়া, এখন অনেকে হয়তো ফোন বলতে পারেন ফোনের কথা, আমি কিন্তু স্মার্টফোন দিইনি, মানে টাচ স্ক্রিন টাচ ফোন কিন্তু আমি অ্যালাউ করাইনি, দিইনি। কিন্তু আমি স্ক্রিন টাচ ফোন ব্যবহার করছি, কিন্তু আমার মাসি কিন্তু দেওয়া নেই। ল্যান্ড ফোন সেই যুগ, সেই সব যুগ, সব কিছু জানা রে বাবা। তো আপনারা যে কাজগুলো করছেন প্লিজ আমাকে জানিয়ে সিদ্ধান্ত নিয়ে করুন, নাহলে ভবিষ্যতে বিপদে কিন্তু আপনারাই পড়বেন। কিন্তু চাকদা আমার বারণ করা ছিল, কিছু কারণ রয়েছে। প্লাস ভিরার, আমার মা ভিরারও কিন্তু, আমার মা সবই জানেন, তো আমার দিদা ঠাম্মিরাও জানেন, তো আমাকে জানিয়ে করবেন। আমি কি যে চা খাচ্ছিলাম, হ্যাঁ চা খেলাম, চা খাচ্ছি, খাবো। তো এই হলো, আর কি যেন, হ্যাঁ ওই কাচাকুচি, হ্যাঁ এইগুলো না আমি কেচেছিলাম, তো কাচলেও দেখি পরিষ্কার হয়ে যায়, আবার কিছু নোংরা আবার পরিষ্কার হয়ে যায়, তা আমি রেখে দিয়েছি, কাচাকুচি করা যাবে, কোন পরিষ্কার হয় আবার নোংরা হয়, কখনো দেখা যায় পরিষ্কার হয়ে গেল নিজে, আবার নোংরাও হয়ে যায়। তো এই জিনিসটা কি তো আবার একটা দাঁত পড়লো, দাঁতের ওপর দিয়ে একটা দাঁত হ্যাঁ, দাঁতের আওয়াজটা এখন শুনবি। হ্যাঁ, কত সুন্দর সুন্দর স্বাদ পাই আমি চাতে, কখনো দুধ ছাড়া দুধের চা স্বাদ, কখনো এলাচের, কখনো চেরির, কত রকম, কখনো নানান রকম স্বাদ পাই, খুব সুন্দর। আবার কখনো মানে নানান রকমের খারাপ, ভালো ভালো মানে স্বাদ পাই। এটা আবার একটু হ্যাঁ। তো এই যে কি বললাম, হ্যাঁ তো
এই আমি লাইভ করছি, তো লাইভ করতে করতে আমি এটাকে এড করবো। আমার আবার এখানে জিবি হচ্ছে 90 জিবি, কাছে 90 জিবির মানে 80 প্লাস 88 জিবি প্লাস রয়েছে। তো সেখান থেকে আবার 1 জিবি সাথে এই কততে যেন ফুল হয়ে যায় ইএক্স ফাইল এক্সপ্লোরার। তো যাই হোক, তো সেই জন্য আমি কথা বলে 1-1.5 ঘন্টা ভিডিও কি 2 ঘন্টা যাই হোক করে আবার সেটাকে আবার ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গেলে পরে আবার যে আমি যদি 10 জিবির ভিডিও বানাই, সেই 10 জিবি আবার ডবল 20 জিবির ভিডিও ইনসার্টে এডিট করার সময় 1080p-তে আবার 30 fps-এ আবার করলে পরে সেটা আবার ডবল দেখাবে যতক্ষণ পর্যন্ত এডিট পুরো কনভার্ট না হচ্ছে, তবে গিয়ে আবার সেটা 10 জিবিতে কনভার্ট হবে, প্লাস ইউটিউবে এডিট হয়, ইউটিউবে আপডেট হয়। তো সেই জন্য আমি এখানে 29 মিনিট 22 সেকেন্ড হচ্ছে রানিং, 30 সেকেন্ড হলো। আবার ওটাতে 10 মিনিট প্লাস রয়েছে আমার ফ্রন্ট ক্যামেরা, এটা ব্যাক ক্যামেরা, এটা ইনশটের মাধ্যমে আমি ম্যাচ করব, প্লাস লোগো টোগো সব কিছু দেব। তো আমি এই তো কি তালার দিকে মেন, তো এখানে একটা হচ্ছে ট্যাপ তালা, যেটা একবার এরকম ট্যাপ করলে পরে লক হয়ে যায়, আর একটা রয়েছে লক, চাবি লক করতে হয়, আবার চাবি লক খুলতে হয়। তো দুরকম তালা রয়েছে। তো আমি কখনো কখনো হাওড়া লেখা রয়েছে ওটাও ইউজ করি, তালার উপর নাম লেখা রয়েছে, আবার কখনো ট্যাপ তালাও ইউজ করি। তো দেখুন অটোমেটিক ক্যামেরাটা তালার দিকে চলে গেল। আর ওখানে দুটো জিরের প্যাকেট রয়েছে, জিরের প্যাকেটটা আমি রেখে দিয়েছি, এবার ক্রিম আছে। তো এই পাখাটা, এটাও সেই 700-800 টাকা সারানো পাখা পুরনো, তো ওটাও রয়েছে সারানো, আবার চলে আবার বন্ধ হয়ে যায়। তো এটা এটা অনলাইনে নেওয়া, ফ্লিপকার্ট প্লাস আমার এখানে সানডে মার্কেট, সেখান থেকে নেওয়া, অন অফ ওই সব রয়েছে। তো আমি এবারে ওই যে ক্যামেরা ওটা নিয়ে আসি, ওটা দিয়ে আমি রান্নাটা বানাতাম। তো নিয়ে এসে বা একটু সামনাসামনি একটু ফেস কথা বলি, এটা তো ভিডিও হলো। ওটা আবার দেখুন চুল কাটাটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা আবার চার্জার কোথায় কে জানে, সেই চার্জার কোথায়, এর উপরে আরেকটা কভার ছিল, সেই কভারটাও কোথায় গেছে। আবার ওদিকে প্রেসার কুকারের সিটির কভার কোথায় চলে যায়, গেছে কে জানে। ও মাগো, আবার দেখো এটা আবার কালো হয়ে গেছে, কখনো চলতো বন্ধ হতো, তো এইভাবেই রয়েছে, আমিও সারাইনি, এইভাবে চলুক। চলুকা, আমার কর্মই ধর্ম, সৎ কর্ম সবসময় সৎই হয়, অসৎ কর্ম অসৎই হয়। আমি ইঞ্জিনিয়ার, আর আমার ইঞ্জিনিয়ার প্লাস আমার দাদু সরকার বানাতেন, তৈরি করতেন, কালীচরণ, গঙ্গাচরণ, বামাচরণ, সিদ্ধেশ্বর সবাই ছিলেন, অমিয়বালা আমার ঠাম্মি, জ্যোৎস্না রানী আমার দিদা, প্লাস শৈলবালা, প্লাস ইন্দুবালা, অনেক রয়েছে, অনেক নাম আছে। তো এরা যেটা করছে সেটা আমার পারমিশন নিয়ে করলে ভালো হয়, তাহলে সব কিছু উল্টো, সব কিছু অন্যরকম হচ্ছে। তো যা আমি মেল পাঠিয়েছি শিলচর রেডিও থেকে, তরঙ্গ থেকে, প্লাস সিদ্ধার্থ থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে, বিট্টুসুর 1 2 3 থেকে, আমার আরও যে মেল আইডি আমার ছবি দেওয়া, কিছু তো ছবি দেওয়া নেই, তো পাঠানো রয়েছে, স্টার দিয়ে রেখেছি মেল সামনে। তো ফিডব্যাক অপশানে দেওয়া হোয়ার ইজ মাই 10, ওটাতেও আমি বাপিতে ফিডব্যাক দিয়েছি, আরও নানান জায়গায় ফিডব্যাক দেওয়া রয়েছে। তো তারা যদি আমার মত না নিয়ে কাজ করে, আমি এখন মানে আমার লাইভ করে যাই, দেখলে দেখুক, শুনলে শুনুক, আমার ওখানে নম্বর, ওখানে আমার সব কিছু দেওয়া রয়েছে, প্লাস আমার রান্নার চ্যানেল রয়েছে। আর না হয় নিজস্বভাবে করলে পরবর্তীতে এরাই ভুগবে, এরাই সমস্যায় পড়বে, আমি সতে আছি, আমার কিছু হবে না। তো যাই হোক, আমি চলে যাই, আমি এবার ফ্রন্টে চলে আসি,
ফেসে চলে আসি। হেডফোন কানেক্ট রয়েছে আমার এই। ও তার সাথে আরেকটা কথা দেখিয়ে রাখি, এই যে এটা ব্লুটুথ কানেক্টেড একটা ডিভাইস, মানে হেডফোন, ইয়ারফোন। এটা আমি নিয়েছিলাম আর মানে রান্নার ভিডিও প্লাস ব্লগ করার জন্য এটা ওটা। তো এটার আবার কি একটা সমস্যা হয়েছে, রেকর্ড হতে হতে স্মুথলি রেকর্ড হচ্ছিল, স্মুথলি সাউন্ড আসছিল, প্লাস এটাতে আবার কি হলো, এটা আবার আস্তে আস্তে আবার ডিসকানেক্ট চলে আসলো, আবার কানেক্ট আর ডিসকানেক্ট। তো এই জিনিসটা আবার এখানে প্রথমে দেখুন রেড মেনশন হয় প্লাস গ্রিন মেনশন হয়, আবার এখানে এখন এই গ্রিন মেনশন হচ্ছে প্লাস রেড মেনশন হচ্ছে, প্লাস রেড গ্রিন চলে, আবার কোনো গ্রিন থেকে যায়। তো এটা দেওয়া, এটা আবার কানেক্ট করলে এখানে ওটিজি অ্যাপস রয়েছে এই সেটিংসে। তো ওটিজি সেটিংস থেকে ওটাকে অন করতে হয়। ওটা আবার 10 মিনিট অ্যাভেলেবেল থাকে, ওটা আবার রেডিও চ্যানেল ওয়াইজ কোনো, যেমন দেখুন সংযুক্তা সিংহ সন্ধ্যা 7:50 নিউজ পড়েন আর কি। ওদিকে আবার যাই হোক, ওটা আবার 10 মিনিট, আবার 30 সেকেন্ড একটা ব্রাইটনেস ব্যাপার রয়েছে, সেটা তো 30 মিনিট ব্রাইটনেস হাই করা রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইস। তো রিয়েলমি এক্সটা আমি এটা দেখলাম 15 সেকেন্ড তো 30 সেকেন্ড। এইবার তো এগুলো করা রয়েছে এখানে। আবার আমি এই যে এটা অন করলে, এটা দুবার অন করলে অন অফ হয় এটা আবার চার্জ দিতে হবে। সি পোর্ট, হ্যাঁ এটা সি পোর্ট নয়, এটা না সি পোর্টই হবে। তো যাই হোক, সি পোর্ট নাকি একটু কানেক্ট করে দেখি, এটার সাথেও কানেক্ট করা যায় কিন্তু, জানেন তো, দেখি না, এটা বোধহয় সি পোর্ট না, এটা তো আবার সি পোর্ট কি সি পোর্ট না, নর্মাল মানে একই রকমই সব। ট্রানজিস্টার থেকে বলুন, কোথায় এলইডি থেকে বলুন, জাস্ট একটু নামকরণ উন্নত হচ্ছে, উন্নত না অবনতি হচ্ছে, কি হচ্ছে যায় জানেন আমার উপর গুরুদেব। আর আমার সব মানে যা মানে বলা আমার ভিডিওতে মেনশন করা রয়েছে, ভিডিও ধীর সুস্থে দেখুন পুরো, তারপরে চিন্তে সিদ্ধান্ত নিয়ে জানান। কেন আবার অনেকে আছেন বলেন বাংলা আমি জানি না, বা আমি ওড়িশা জানি, বা আমি গুজরাটি জানি, আমি তামিল জানি, আমি কান্নাডা জানি, আমি তেলেগু জানি, আমি উর্দু জানি, বা আমি উর্দু মানে হ্যাঁ আমি সংস্কৃত জানি। তো কত অনেক রয়েছে না, আরবি। তো যাই হোক, বাংলা, এবার হয়তো আপনার বাংলা ভাষা ভালো লাগছে, তো আপনি যদি বাংলা ভাষা পছন্দ করেন আর বাংলা শুনেন, বা বাংলাতে আপনি কথা বলেন, তো আমার সাথে এসে যোগাযোগ করুন। আমি বাঙালি, আমি বাংলা, কারণ আমার দিদা ছিলেন ঘটি, আমার ঠাম্মাও ছিলেন বাঙাল ঘটি, মানে মিশ্রিত। তো বাংলাদেশ থেকে আমার ঠাম্মি এসেছিলেন, আমার দিদা ছিল, এটা পূর্বেও আমি বলেছি আমার লাইভে। প্লাস আমার দিদা এদেশেও আমার দিদা ছিলেন ঘটি, এটা হ্যাঁ, সেই জ্যোৎস্না রানী, হ্যাঁ পুরনো দিনে জ্যোৎস্না রানী দে সরকার ছিলেন। তো তো তিনাকে সবাই মানিগুনি করতেন। প্লাস শৈলবালা, সিন্ধুবালা, হ্যাঁ আরও আছে। তো তারাও জানেন। তো তাদের তো মতান্তর তো আমার নিতে হয়, তাই তো এই জন্য আমি কি, হ্যাঁ এটা বন্ধ হলো, দেখুন কথা বলতে বলতে এটা কিভাবে কোনো কানেক্ট হলো কি বন্ধ হলো। এটা কিন্তু ফুল চার্জ আমি দিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু কানেক্ট আসছিল, বন্ধ হচ্ছিল। তো সেই জন্য আমি হেডফোনটা 100 টাকা নিচে হেডফোনটা দিয়ে আমি হচ্ছে ভয়েসটা করছি, কারণ মোবাইল রিয়েলমি এক্স ডিভাইস, এটা দিয়ে ভয়েস করলে ভয়েসটা ক্লিয়ার আসতো না, ডিভাইসটা শুধু মানে কথা স্পষ্ট হতো না। তো সেই জন্য আমি এটাতে একটু বেটার শোনাতো, সেই জন্য আমি এটা মানে বেটার আসতো, সেই জন্য এটা তে ব্যবহার করছি। আবার তো আমি কি বললাম, ফেস টু ফেস, হ্যাঁ ও তার মধ্যে আবার এইটাও দেখুন, আমার এখানে রেড লাইট চলতো, এটা আবার চলতে এটা আবার বন্ধ হয়ে গেছে, এটাও রেখে দিয়েছে, এটা ঠিক করার পরেও আবার বন্ধ থাক, বন্ধ পড়ে থাক, কি আছে, পড়ে থাক বন্ধ, আর ঠিক করলে ঠিক।
তো আমি নিজেও ঠিক করতে গিয়েছি, ঠিক করা যায়, কিন্তু দরকার না একটু এলোমেলোভাবে করানো। যাই হোক, তো আমি ফেরতে যাই এবং 38 মিনিট 28 সেকেন্ড, 38 মিনিট 30 29 30 31 সেকেন্ড হলো, 32 সেকেন্ড। তো আমি চলে যাচ্ছি ফেজে চলে আসলাম। তো এখানে চার্জ 55% আছে, জানি না আবার কখন নোটিফিকেশান চলে আসবে 55% থেকে কি হবে, কত পার্সেন্ট দেখাবে, আবার দেখায় না। তো আমি এইভাবে ডিভাইসটাকে এখানে সেটিং করি বা সেটিংকে রাখি। হ্যাঁ, এখানে আবার এটা পায়া ভাঙা, এটাকে আবার পায়া ঠিক করলেও চলে, আবার দাঁড়ানো যায় অটোমেটিক। তো এইভাবে রেখে এখন আবার দেখুন একটু স্লিপ করলো, তো এইভাবে রেখে এটা আবার স্লিপ করছে। তো এই হ্যাঁ, এবার দাঁড়িয়ে যায়। তো আমি চলে আসলাম ফ্রন্ট ক্যামেরায়। 32 পিক্সেল কি 32 এমপি ক্যামেরা, যেটা পিক্সেল কি আছে সেই ক্যামেরা, রিয়েলমি X2 ডিভাইস। তো এখানে আবার কি ব্ল্যাক কালার এসে, দিস অ্যাপ ডাজ নট সাপোর্ট স্লিপ। আমি স্লিপ করতেও যাচ্ছি না, আমি এখন কথা বলছি। তো যাই হোক, তো নেট কানেক্ট আছে VI আর জিও। তো 4G প্লাস, এটা হ্যাঁ 4G 3G 2G 1G তো কত স্পিডে আসতো না, এখন তো 5G 6G 7 এই কোনো ব্যাপার না। তো যাই হোক, সেটা আমি আমার ভিডিও শুনে সিদ্ধান্ত নিয়ে কাজ করাটা উচিত। আর আমি সুর প্লাস দেশ সরকার, সুরকে সবাইকে মানতে হতো, আর দেশ সরকার সবই। তো আমি চলে আসলাম। তো তিনটে পেঁয়াজ ছিল, পেঁয়াজের গল্পটা করি। তিনটে পেঁয়াজ ছিল, তা সকালে রেডিও শুনছিলাম, রেডিও শুনতে শুনতে নিউজে চলে আসলো, শিলচর ছিলাম, শিলচর থেকে চলে আসলো ইংলিশ প্লাস প্রোগ্রামে চলে আসলো। সেখানে কিছু কথা চলছিল ইংলিশে, তো চলতে চলতে বন্ধ হয়ে গেল। তো আমি ওটা রেখে দিলাম, থাক বন্ধ রয়েছে থাক। প্লাস তখন আমি চিন্তা করলাম যে তিনটে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজটাকে কেটে একটু ভাজা করি, একটু কালারিং করে ভাজা করি, করে ওটা দিই, মানে মুখে আমি দিই আর কি, দিই। তো যাই হোক, তো ওটাকে ভাজলাম একটু, ভেজে নিয়ে ওটাকে খেয়ে দিয়ে হ্যাঁ ওটা করলাম, করে টোরে নিয়ে তবে ওটা তেল দিয়ে ভেজে, তেলটা প্লাস পেঁয়াজটা দিয়ে ভাজাবো, ভেজে খেলাম। খেয়ে নিয়ে এসে বসলাম, বসে হ্যাঁ চলে গেলাম অ্যাপসে। তারপরে মোবাইলটা নিলাম, আমার মোবাইলটা নিয়ে এখানে, হ্যাঁ আমার মোবাইল নিয়ে এখানে আরও মোবাইল রয়েছে। আমার একটা কেনা মোবাইল, প্লাস একটা কুড়িয়ে পাওয়া মোবাইল, প্লাস একটা কুড়িয়ে পাওয়া ওই কি বলে একটা কার্ড, সেই কার্ডটা। তো ওটা আবার বলেছিল পুলিশের কাছে চলে যান, পুলিশের কাছে দিয়ে দেবেন। আমি কার্ডটা পুলিশের কাছে দেওয়ার কথা বলেছিল আর কি, মানে। তো প্লাস এই মোবাইলে ওই যে দুটো সিম ছিল, জিও প্লাস VI দুটো সিম, এই লোকটার কোনো একটা অফিসে কাজ করতো কোম্পানিতে। তো ওই একটা মেয়েকে একদিন অপমান করেছে, তো রেকর্ড করা ছিল, সেই রেকর্ডটা আমি শুনেছিলাম। তো এই কথা মানে একটা বেশ ঝামেলা হয়েছিল। তো যাই হোক, সিমটা নিয়ে আমি রেখে দিয়েছি। তো দিয়ে আমি আমার এয়ারটেল সিম, যেটা আমার মা থাকাকালীন মানে এয়ারটেল সিমটা ব্যাংক অ্যাকাউন্ট, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে আমি সিমটা এর সঙ্গে পুরে রেখে দিয়েছি। তো থাক, এটা এখন বন্ধ রয়েছে, কখনো স্ক্রিন ঠিক হয়, স্ক্রিন বন্ধ হয়, তো
থাক করে আমি খুলি ওই, হ্যাঁ গ্রাইন্ডার বলে এই অ্যাপ্লিকেশনটা একটু বলি। হ্যাঁ, তো গ্রাইন্ডার বলে একটা অ্যাপ্লিকেশন আছে। তো ওই অ্যাপ্লিকেশনে ছেলেরা ছেলেদের সাথে গল্প করে, কথা বলে। তো অনেকে তো বন্ধু ভালোবাসে, বন্ধু বন্ধু করে, এরকম আছে। আবার অনেকে মেয়ে ভালোবাসে, মেয়ে মেয়ে করে। তো ওই অ্যাপটাতে আমি যখনই যেতাম, বেশিরভাগ কাজের কথাই বেশিরভাগ তুলতাম বা বলতাম, আপনি কোন কোম্পানিতে কাজ করেন, কি কাজ করেন, কত টাকা স্যালারি দেয়, কি বৃত্তান্ত, কতদিন ডিউটি, কি হয়, এই ব্যাপারে বলতাম। তারা নানান রকম মানে যে যেরকম ভিডিও দেখে বা যেরকম ভাবে যে থাকতো বা যে ইয়েতে থাকতো, সেইভাবে সে তার মতামত দিত, বলতো, ভালো মন্দ মিশতো। তো ওটা হলো। তো ওটা ওই এই রিয়েলমি X2তেও ছিল। এটা এখান থেকে ব্যান্ড হয়ে কি বন্ধ হয়ে যায়। তো আমার ওটাতে আমি কাজ কম প্রসঙ্গ জিজ্ঞেস করতাম, সেই জন্য আমি আবার ওই ডিভাইসটা পাওয়ার পর ওই ডিভাইস আমি ইনস্টল করেছি। প্লাস এখানে বুলেট বলে একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটাও ছেলেদের সাথে ছেলেদের গল্প প্লাস লাইভ করানোর লাইভ হয়। তো সেটাতে লাইভ আমি লাইভে যাইনি, লাইভে যেয়ে মানে বন্ধ করে দিচ্ছি, মানে খুব কম হবে। তো ওখানেও জিজ্ঞেস করতাম। তো এখন হাই স্টে না হেস্টে কি একটা অ্যাপ হয়েছে, অ্যাপের নাম হয়েছে। তো ওটাই এই অ্যাপ্লিকেশানে রয়েছে। তো ওটাতে যেও কাজের প্রসঙ্গে জিজ্ঞেস করি, কখনো কখনো এটা ওটা জিজ্ঞেস করি। তো এখন মানে তো এই প্রসঙ্গ থাকতে তো কি আর পূর্বে কি প্রসঙ্গে ছিলাম যেন, হ্যাঁ ওই হ্যাঁ ওটার পূর্বে প্রসঙ্গে ছিলাম। কি ছিলাম ও হ্যাঁ, আমি আরেকটা প্রসঙ্গ গল্প করি এখন। আমার সেজন মাসিরা খুব ভালো, খুব ভদ্রস্থ, প্লাস খুব সাংঘাতিক রাগী। আমার মানে খুব তেজ, খুব ভালো, আমার আমার মতনই। প্লাস তেনারা, আমি বলেছিলাম ওইখানে, হয়তো ভুলে গেছেন বা মোবাইলে চালানো হয়তো ভুলে গেছে বা জানেন, যাই হোক। তো আমি বলেছিলাম ওখানে গ্যাস রয়েছে, ওই মানে যেখানে আমার দিদা আমার ঠাম্মিদের আদি প্রতিষ্ঠিত, মানে ওই জায়গা চালদাতে। তো ওই জায়গাতে ওই গ্যাসটা ওইভাবে পড়ে রয়েছে, ওটা পুরো সিলিন্ডার ভর্তি গ্যাস রয়েছে। তো 19 কেজি, কত 14 কেজি 500 নয় কি 19 কেজি 14 কেজি হবে শান্তি, 14 না 16 কেজি প্লাস, 16 কেজি প্লাস, এখানে তো 19 কেজি। তো ওই গ্যাসটা পড়ে যাচ্ছে। আমি আবার একটু বলেছিলাম যে গ্যাস পড়ে রয়েছে, ওটা আবার ফাস্ট না করে, তো এটা বলে উল্টো পাল্টা বলি। তো ঠান্ডা গ্যাস অনেক রকম রয়েছে না, অনেক মানুষ আছে। ওই জন্য তো বললাম যে আমার সিদ্ধান্ত নিয়ে এবারে কাজ করবো। বিপদে পড়ছে, এগুলো ঠিক না করলে ভবিষ্যতে যে কি হবে, আমি যে ভাঙা ভাঙি উল্টো পাল্টা এই চলছে বাবা। তো ওই বন্ধ আছে, ওখানে আমার স্কুটি রয়েছে। প্লাস স্কুটি দেখুন লাইসেন্স করবো বলে গিয়ে প্লাস 6 মাস 3 মাস অনলাইনে করতে গিয়ে হলো না। এও থাক, করে থাক, পরে হবে বাজা হবে। এই বাজা 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 আবার কি, বাজা হবে একটা শব্দ। তো অনেক শব্দ আছে, শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করলে আরো শব্দ আসে। সেই শব্দগুলোর মানে তৎক্ষণ শব্দ, মানে অনেক শব্দের উপর শব্দ, শব্দের উপর শব্দ, বহু শব্দ রয়েছে। তো এগুলো বিশ্লেষণ হয়, এগুলো বিশ্লেষণ করলে শান্ত ঠান্ডা মাথায় সেগুলো করা সম্ভব। তো প্লাস হাম বলে একটা চ্যানেল বানিয়েছিলাম, আর অনেক চ্যানেল বানানো, সেখানেও একটা স্টোরি ছিল। ওই ভদ্রমহিলা খুব শিক্ষিত ছিলেন। তো ওই ভদ্র মহিলা উনিও প্রায় মানে দিতাম, বেশ গল্প করতাম। তো যাই হোক, ওটা তো বন্ধ হয়ে গেল, ওটাও বন্ধ স্বাভাবিক, কপিরাইট কি করা ছিল কি। তো আমার ওটিটি অ্যাপ থেকে আমি তো মানে যাই ইনফরমেশন দিই, কালেক্ট করে এপিসোডটা দিই, তো সেখানেও কিছু করা রয়েছে। তো এগুলো যারা করছে, এগুলো যারা করাচ্ছে বা করছে, এগুলো পরবর্তী ভবিষ্যতে ফলাফল কি এরা তো বুঝতে পারছে, আরো পরবর্তীতে আরো বুঝবে যদি ঠিক সিদ্ধান্ত ঠিক না হয়।
কারণ আমার মতন যদি সোম থেকে বৃহস্পতি হয়, তু আবার তুলসী মিলান্তি বাংলা হিসাবে, তো সেটা করলো সোম থেকে শনি প্লাস রবি প্লাস মহাসপ্তাহ প্লাস মহারবিবার দুর্গা, মানে অনেক ব্যাপার রয়েছে। এগুলো করছে, বাজাচ্ছে 10 মিলিয়ন, একসঙ্গে 200 করছে, মানে পরবর্তী যে ভবিষ্যৎ কি। তো এই ওই কি বলে ছিলাম হামওয়ান, ওইটাই তো থাকাতে তার। তবে চাইনিজও বুঝি, চাইনিজ ভাষাও বুঝি, চাইনিজও আবার ওই রেডিওর সাথে তাল মিলাতো। আমি যে রেডিও চালাতাম ছোটবেলায়, রেডিও FM, তার সাথে কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে তাল মিলাতো। আমি আবার ম্যাচ করতে করতে চলে যেতাম টিভি নেটওয়ার্ক সেন্টার ধরাতে ওইখানে, কারণ ওই কেবল সিটি নেটওয়ার্ক কেবল 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 না, আমি কেবল 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 হ্যাঁ, আবার ওদিকে বাবু বাবু, আবার এদিকে কেবল, চাকদা GTPL প্লাস সিটি প্লাস এদিকে আবার গুজরাট, এটা আমার গ্রাম GTPL। তো আমার আবার ভিডিওকন, আবার ভিডিওকনের করা রয়েছে, ভিডিওকন, ডিশ টিভি, এয়ারটেল, আবার কত ডিশ টিভিও কত কানেক্ট রয়েছে, জিন মামা, এই যে অনেক নেটওয়ার্ক আছে, অনেক কিছু রয়েছে, হাই নেট কি হাইজিন অনেক আছে, নানান রকম নেটওয়ার্ক আছে, সান নেটওয়ার্ক, সান টিভি, অনেক রকম আছে। তো করছে এসব জানাচ্ছে, তবে আমি লাইভ করবো, ভিডিও দেবো। এটা আবার কত মিনিট হলো? 11 মিনিট 14, 11 মিনিট 15। হ্যাঁ, তো এই ভিডিওগুলো জানবেন। আমি তো সবাইকে মেল পাঠাতে পারি না, বা মেল আজকে গিয়েছিলাম মেল পাঠাতে, সকালে শিলচরকে মেল পাঠিয়েছি, তরঙ্গকে, সিদ্ধার্থকে, প্লাস ইউটিউব, মানে যেগুলো পাঠিয়েছিল, তো সেইগুলোকে মেল পাঠিয়ে দিয়েছি। আর কিছু কিছু মেল আইডি আছে অ্যাড্রেস নট ফাউন্ড, অ্যাড্রেস সেগুলোকে ওখানেই রেখে দিয়েছি। তুমি অ্যাড্রেস নট ফাউন্ডে ওখানেই থাকো, আমি আর দ্বিতীয়বার যেতে চাই না, বা কখনো একটু মন মেজাজ হলে আবার চলেও যাই, তো ওইভাবে পড়ে আছে। তো ওই মেল আইডি ওখানেই পড়ে থাক। তো তো আমি যেগুলোতে গেছে সেগুলোতে আমি পাঠিয়ে দিয়েছি, স্টার দিয়ে রেখেছি। তো সিদ্ধার্থ আবার ইমপ্রুভমেন্ট রেখে দিয়েছি, প্লাস পূর্বে রেখেছিলাম স্যার আমি কি করবো, এখন নানান রকম কথা আমি জানি মানে জানাতাম। তো গুগলেও নানান রকম জানিয়েছে, নানান রকম ইয়াও আছে, কত কি আছে। তো 1G জানেন, আমার মা জানতেন, আমার দিদা দাদু প্লাস আমাকেও আমার মা মেজু সবাই জানিয়ে রেখেছে, কত রকম গল্প করে গেছে না। তো সেগুলো আমি এখন ভালো মতো জানি। ঠাম্মিও বলেছেন, ঠাম্মি আবার রেডিও নিয়ে গল্প করতে খুব সুন্দর, আকাশবাণী, এইটা এটা ওইটা এই সেই, মানে বহুত গল্প, বহুত কিছু। তো সেই রেডিও, আমার দাদু তৈরি করা রেডিও, সেই ফ্রিকোয়েন্সি, সেগুলো সবই আমার আবার FM রেডিও থেকে FM এ আসতো, যে আকাশবাণী আগরতলা 3.7 কার্যকলাপ মেগা আসছে, হ্যাঁ FM। তো ওখানে আসতো, ওটাতে আবার আসতো আকাশবাণী শান্তিনিকেতন 103.1, আকাশবাণী মুর্শিদাবাদ 102.2, আবার FM গোল্ড আসতো 100.101 না 102., এখন আবার 101, 2, 103, আবার ইলেভেন্ডো প্লাস 108 বিবিধি ভারত 101.8, আবার FM রেনবো ছিল 2 মিনিটের খবর, সেটা আবার 107, আবার জ্ঞানবাণী 105.4, সেটা আবার এখন বন্ধ, অন অফ কত কি চলছে। আবার খুলনা বাংলাদেশ 88, ঢাকা 88, 0.8 FM, আবার ঢাকা তো 0.4 ঢাকা, হ্যাঁ খুলনা ঢাকা, প্লাস এদিকে রয়েছে 89.2, ওটা একটা FM। তো অনেক রকম আছে, তো বিগ FM থেকে বলুন, প্লাস ফেন্স FM থেকে, রেড FM থেকে, FM1 থেকে, ওই কি হ্যাঁ ফেন্স FM 91.9, বিগ FM 92.7, রেড FM 93.5, আবার রেডিও 1 94.3, আরও এরপর টিভি কানেক্টেড রয়েছে, টিভি কেন্দ্র সেই বিন্নি ধানের ক্ষয় হতো, প্লাস 2 পৃথিবী, প্লাস আমাদের সেই কারেন্ট চলে গেল, আমরা রেডিওতে সিরিয়াল চলতো, তার কলকাতা টিভি, কত কি শুনতাম ওই FM রেডিওতে। তো আর কানেক্ট করতাম, যেতাম কানেক্ট করতাম, যেতাম, শুনতাম।
তো সেই 8টা থেকে 8:45, আবার 8:45 থেকে 9:30 আবার বিয়ের শুভ বিবাহ, কত কিছু হতো। তো ওগুলো প্লাস আমাদের সেই আমার বাবা এলজি টিভি কিনেছিলেন, আমার দিদার পুরনো টিভি, অনেক অনেক গল্প আছে, অনেক কিছু আছে, সব আমি ধীরে ধীরে যখন মনে করবে করবে লাইভটা দিব। তো সেই এলজি টিভিতে বিটিভি আসতো, প্লাস ডিডি ন্যাশনাল 16, বিটিভি আবার 16, হ্যাঁ, আবার 6, 2 অনেক রকম রয়েছে। তো আবার জি বাংলা 27, স্টার জলসা 17, ইটিভি বাংলা 4, তো এগুলো আসতো। প্লাস সিএসএন, ওই যে ওটা 29, তো আবার 23, আবার ওটা, তো যাই হোক এখন জিটিপিএল হচ্ছে 99+, আবার ওদিকে সেট টপ বক্স হচ্ছে, কত কি চলছে, কত কিছু আপডেট হচ্ছে, এই পুরনো ওয়াচ, মানে অনেক কিছু হচ্ছে। আবার 5G 6G 7G কি হবে। তবে আমার ভিডিও শুনবেন, আমার লাইভ শুনবেন। আমার লাইভ বলতে তো এখন তো 50 সাবস্ক্রাইব নেই, তো আমি ইউর ভিডিওতে দিচ্ছি, তো আমি ভিডিওটাকে বানিয়ে তা ওর পরে আবার এটা 1080p করবো ইনশর্টে, তো এখানে আবার কত জিবি হয়ে যাবে, সেটাকে আবার আমি সেই ইনশর্টে মানে মার্চ করে এডিট করে প্লাস তা দিতে হবে। 60 fps দিলে আবার ওটা ডবল হয়ে যাবে, যা বেশি এমবি হয়ে যাবে। তো সেই জন্য আমাকে 30 fps দিতে হবে, প্লাস 780p 720p দিলে আবার হয়ে যাবে, 2-3-4 ঘন্টা করা যাবে। তো এই 440p, আবার ইউটিউবে 120p তো শোনার সব কিছু তো বললাম, পূর্ব ভিডিওতে জানানো রয়েছে, বলেছি কিছু কিছু জানানো, সব মধ্যে আমি যখন যেমন পড়ছি আমি জানাচ্ছি আর জানাবো। তো কথা জানি, কথা দিলাম, তো কত কি হতো। তো সেই আমি মনে মনে আমি মাসিকে শেয়ার করেছিলাম যে কালার ইটিভি বাংলা থেকে কালাস বাংলা হবে, এটা ঘুরছে কেন বাবু, মাসি জিজ্ঞেস করেছিল। তো মাসি বলছে ইটিভি বাংলা হয়, তো ইটিভি বাংলা থেকে কালাসে হবে। তো কালাসে যে মাসি কি খুঁজি, কিন্তু মাসি কিন্তু পুরোনো দিনের মানুষ, আমি কিন্তু মাসিকে কানেক্ট করতাম, মাসি কিন্তু জানে, সব কিছু জানে পুরোনো দিনে, আমার সব মাসিরাই জানে, দিদারাও জানে, আমাদের ঘটি বাঙাল, আমার ঠামি সব জানে। তো যাই হোক, ওরা সেই কালার্সটা তারপরে মনে মনে একটা শেয়ার করেছিলাম যে ইস কালার্সটা যদি তখন হর্সটা দেখি আপন কে পর দেখতাম আরো অন্যরকম ছিল, সেই কি দেখতাম না, আরো ছিল তোমায় আমায় মিলিয়ে, তারপরে অনেক কিছু আছে, ওই জলপুটু তো দেখেছি, আরো দেখা সমস্ত রকমের। তো সেইগুলো দিয়ে তারপরে সেইটাই হলো আমার কি কালার্সটা হয়ে গেল, এই জিও হটস্টারে গিয়ে কালার্স, আর ইয়ে হলো ওই ইটিভি থেকে কালার্স, কালার থেকে স্টারে আসে। এই তো আবার কি বলে, হ্যাঁ স্টার থেকে, হ্যাঁ না স্টার থেকে কি যেন, কোনটা থেকে কোনটায় ছিল, কোনটা কানেক্ট করলাম কি করলাম, তো স্টার থেকে, হ্যাঁ তরঙ্গ, জিওতে তরঙ্গ কানেক্ট ছিল, জিও টিভিতে। তো তরঙ্গটা বন্ধ করা হলো, তরঙ্গ বন্ধ করার পর আবার আমি মেসেজ করলাম তরঙ্গটা দিলে ভালো হতো, প্লাস সাহারা ওয়ান, আরো জিন্দেগি টিভি, আরো নানা রকম টিভি। তো দিয়ে মানে আমার ভালো হতো মন্দ হতো আমার সব বলানো, এগুলো করছে। এবার আমার পারমিশন না নিয়ে করে, পরবর্তীতে আমার এই লাইভ না দেখলে, লাইভ না দেখিনি, না শুনিনি, ভিডিও না শুনলে, না বুঝলে, ক্যাপশন আমি অ্যালাউ করিনি, এটার মধ্যে ক্যাপশন থার্ড পার্টি অপশনটাও অ্যালাউ করিনি। রেডিও দেওয়া রয়েছে, রেডিও কপিরাইট ওটা অ্যাকসেপ্ট রয়েছে, তো রেডিও দেওয়া শিলচরে রেডিও প্রোগ্রাম দেওয়া, তো ওখানে আমি ক্যাপশন চাইলে কিন্তু অ্যালাউ করতে পারতাম, দিতে পারতাম ইউটিউবে ক্যাপশনটা, তো ক্যাপশনটা আমি দিইনি, বাংলাতেই আমি এটা দিয়ে রেখেছি। তো ক্যাপশন পরবর্তীতে দেওয়া কি না দেওয়া সেটা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে পরে করবো, কিন্তু আমার সাথে যোগাযোগ করুন, বাংলা কিন্তু এই দেশে প্লাস ও দেশে যে রয়েছে যারা বাঙাল ঘটি, তো আমার সাথে আমি মিষ্টি খাবার নেবেন, পছন্দের খাবার যেটা আছে হ্যাঁ নিয়ে আসবেন, গল্প করবেন, ধীরে সুস্থে কথা বলবেন, প্লাস আমার সাথে কথা বলে আপনি যদি কোনো প্রোগ্রামে প্রমোট করতে চান,
বা প্রোগ্রাম বিষয়ে জানাতে চান, প্রোগ্রামের নাম তো বানাতে চান, নাম কথা বলতে চান, বা এই নামটা ঠিক ছিল বা এই নামটা ঠিক হবে, সেটাও বলতে পারেন। কোনো ট্রেন, সেটা যে এই ট্রেনটা এই নাম, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আমার সাথে কথা বলে তবে আপনি সিদ্ধান্ত সিলেক্ট করুন। আমি কিন্তু যেই বলুন সব জায়গায় দিতে, পরবর্তীতে যারা যে কর্ম করেছে সেই কর্ম মানে মানে কি বলবো, আমার দেবতা, আমার জগন্নাথ, আমার মা তারা সবই আছেন, তো তারা জানেন। তো তারা ঠিক ঠিক করবেন। প্লাস আমার মা, মম, প্লাস আমি এটাও বলে দিই, হ্যাঁ ভেবেছিলাম বলবো না, তো লাইভে যখন আসলে কমিউনিটি দিয়ে দিল, ফ্রি কমিউনিটি স্টাইল, ওই 555টা দিয়ে আমি ওই ভগবানের ওটা আমি রান্নারাজাতে বন্ধ রাখলাম 55 স্টোরি দিয়ে, তো ওখানে কমিউনিটি স্টাইল দিয়ে রেখে দিচ্ছে। তো আমি দিয়ে এটাতে ইউর বিট্টু বিট্টুতে আমি লাইভ করবো, তো লাইভে আরো বলে দিই, এই যে মম, তো আমি যে বৃন্দাবন, যেটা তুলসী মাঝি মম, সেখানেও কিন্তু আমার দুধ দেওয়ার, নিজের হাতে দুধ দেওয়ার কিন্তু একটা ভাবনা ছিল, সেটা ক্যামেরা ছাড়ানো, তো ওর উপরে আবার ডিসকানেক্টও লাগানো রয়েছে। যাই হোক, তো ও দেওয়ারই কথা ছিল, আর নানান রকম কথা ছিল। তো করছে করুক, যা হচ্ছে না, সিদ্ধার্থে গেছি বলেছে, তরঙ্গে জানিয়েছি, সার্থককে জানিয়ে, যে সার্থক হচ্ছে আবার এখন, সেই সার্থকটা এটা সেটাও বলেছিলাম যে সার্থকটা মনে মনে জানি বলা ছিল যে সার্থক জিতে জির সাথে কানেক্ট না করে ঠিক ছিল। তো যাই হোক, জিতে গেছে, মিলিয়ন ফিলিয়ন কি হচ্ছে, প্লাস ওখানেও মহাপর্ব, প্লাস ওখানে অনেক কিছু রবিবার ওগুলো বন্ধ, অনেক কিছু প্রোগ্রাম অ্যাকসেপ্ট ছিল না আমার মতে। তো সেগুলো করছে, সেগুলো না জানিয়ে করছে, দেখে না দেখে, মানে দেখাও না দেখা, এরকম অনেক ভাব রয়েছে। যদি দেখে আমার ভিডিও আমার দেওয়া রয়েছে, আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, দেখুক, আমার বিষয়টা বুঝুক। যদি বাংলা না জানে, আমি ওড়িশা বা ওড়িয়া, মুঝে আমার বাংলা আসে না, মতে বাংলা ন আছে বা বাংলা ন আসে চিনতে, তো সেক্ষেত্রেও বাংলা জানেন, ঠিক আছে, ওড়িশায় বলেছেন বা উড়িষ্যায় বলে আপনি বাংলায় দিতে চান না, বা বাংলার সাথে আমি যোগাযোগ রাখতে চাই না, ঠিক আছে, আপনি ওড়িশা রেখে ওটা প্রাইভেট আনলিস্টেড করে আপনার কথাটা ওখানে শিডিউল ওয়াইজ বা এটা করে রেখে যান, যে এই শিডিউলটে এটা মানে এইটা করলাম বা এই করলাম। সেই সব না করে আপনারা উল্টো পাল্টা করেই যাচ্ছেন। রেড কালার ইউটিউবে যারা সবকিছু রেড করা রয়েছে, এই যে এই জিনিসটা দেখুন, এখানে অন অপশন, এখানেই তো রেড রয়েছে, আপনার এখানেও কিন্তু রেড রয়েছে, আমি কিন্তু ইঞ্জিনিয়ারের বিভাগও অন্তর্ভুক্ত। প্লাস আমার দাদু করেছে, মানে বিট্টু সু ও, হ্যাঁ বিট্টু। তো আবার বিট্টু দেশারকাশ, বিট্টু জ্যোৎস্নারানী দেশারকাশ, অনেক রকম নাম বলি, আবার অনেক রকম গল্প করি, আমি বলা দেশারকাশ, আমি বলা দেশারকাশ, জিদ্দেশ্বর দেশারকাশ, অনেক রকম বলি। তো এই জিনিসটা রয়েছে, প্লাস নানান রকম জিনিস আছে। তো আরো বেরোচ্ছে, সেগুলো আমার কোনো ডিসিশন না নিয়ে আমাকে কিছু না, উল্টা আমাকে ব্লগ করে হাঁটানো মিউজিক, অনেক রকম মিউজিক জানি, অনেক মিউজিক ভালোবাসি, মিউজিক শুনে ঘুমাই, মিউজিক সিরিয়াল, রাগ, রেডিও, সব কিছুই তো পছন্দ, মানে শুনি, পছন্দ। তো সেইগুলো যেটা যে করছেন সেগুলো আমাকে না জানি ঘন্টাও দেওয়া, দেখুন ঘন্টা দেওয়া, এখন দেখুন সেই ঘন্টা সবাইকেই কিন্তু এই ঘন্টা পেজ করতে হচ্ছে, নোটিফিকেশন বিল আসবে, আমারও কিন্তু চাকদা মাতারা, মানে আমার ওখানে কিন্তু ঘন্টা দেওয়া, প্লাস জগন্নাথ মন্দিরে ওখানেও কিছু করানো রয়েছে, প্লাস অনুকূল দেব ওখানে করানো, আমার বাড়ি শিবের ওখানেও করানো রয়েছে, প্লাস রানাঘাটে যে বড় রানাঘাটে ঘন্টা, সেটাও আমার দেওয়া। তো সবাই করে যাচ্ছেন, চাকদায় ট্রেন দাঁড়ানোর জায়গা, সেটাও বলানো, ট্রেন দাঁড়ানো, যেখানে মালগাড়ি দাঁড়ায় ওখানে আরামে ট্রেন দাঁড়াতে পারে, 1 2 নম্বরটা একে হয়, 1 নম্বর 2 হয়, ওইটাকে ওখানে বন্ধ রাখতে হয়। বাংলাদেশ থেকে চাকদা অব্দি ট্রেন আসবে, ওখানে জংশন করা যায়, প্লাস ওখান থেকে আবার বাংলাদেশি ট্রেন যাওয়া যায়, ওখানে আবার শান্তিপুর কৃষ্ণনগর হয়ে আবার আজিমগঞ্জ হয়ে, প্লাস এনজিপি হয়ে, প্লাস সুরাট হয়ে, প্লাস বিলাট, আমি বিলাটে রয়েছি, প্লাস বাপিতে এসে ট্রেন দাঁড়ানোর কোনো সমস্যাই নয়, ওখানে 1200 প্লাস
সিঁড়ি আছে, ওখানে এসে আরামে যারা ভ্রমণ করতে ভালোবাসেন ভ্রমণ করবেন, দেখবেন, ঘুরবেন আরামে। এবারে এক সপ্তাহ তো ট্রেন চালানো যায়, ওখানে এসে আরাম করলেন, আরাম টারাম করে তারপরে আপনারা উঠলেন। এবার আমি তো খাবার খেতে ভালোবাসি, আমি খাবার খুব পছন্দ করি, আমি রান্নার ভিডিও বানাতাম, খেতাম, খেয়ে একটু মোটা স্বাস্থ্য সুন্দর হবো, একটু বেশ তাগড়া তোগড়া হবো। আমার বড় মামি খুব মোটা ছিল জানেন, গৌরী দেশকা। তো আমার মাসি কিন্তু মোবাইল শুনিয়ে শুনিয়ে আবার বড় মামির পেছনে লাগতো, এই গৌরী দেশকা সোনা, আবার গৌরী শুন। তো অনেক কিছু করার, আবার তখন দেশকা তো ঝগড়া হয় নানান রকম। আবার ইয়ে হয়, আবার মাসি জানেন সব কিছু। তো হয়তো আপনাদের সামনে বলতে ভয় পান, বা একটু ঠান্ডা মাথার মানুষ তো, মাথা ঠিকঠাক তো প্রথমে ঠান্ডা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করলে, ঠান্ডা মাথায় করলে সবই ঠিক হয়। তো আমার মাসিও জানেন সমস্ত কিছু। আমি যে জসা জমি দিয়ে সেটাও দিয়েছে, ওখানে আবার কালাকাত সন্দেশও দিয়ে আসা। একজন উকিল আমার 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 দিদা বলে গেছিলেন মাপচোপের সময়, যখন আমার মা 14 সালে চলে যান ডিসেম্বরে, 6 ডিসেম্বর। তো আমার দিদা বলেছিলেন আমি আমার নাতিকে আমার জায়গাটা, এই জায়গাটা দান করব, আমার অংশটা। তোরা অংশ করিস তো ঠিক আছে না, সেটা কোনো ইয়ে না। তো আমার জায়গাটা দিয়ে যাব, তো আমি না ওটা রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমার মা বলেছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবে, তো আমার মা ইঞ্জিনিয়ারিং করালো, আমি ডিপ্লোমা করলাম, কাটোয়ায় গেলাম। কাটোয়াতে গিয়ে ওটা পূর্ব বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি 5 নম্বর ছিল, পরে আবার 6-7 হলো। ওখানে শিয়ালদা থেকে আবার কাটোয়াটা যায় আসে, ওখানে আবার বজরংবলী রয়েছে, আবার সেই যায় আসে। ওখান থেকে আজিমগঞ্জ, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে বর্ধমান ডাইরেক্ট ওখানে বাস যাতায়াত অনেক আছে। শিব ঠাকুর রয়েছে ওখানে একটা, তো আমার ছবির সাথে একটা শিবও তোলা, অনেক রকম ঠাকুর তোলা রয়েছে। তো সেই বলে 1A রয়েছে, 2 নম্বর, 1 নম্বর। তো ওখান থেকে তো আমি ওটা হলো ওই 2019 কুড়িতে পাস আউট হলাম। 17, 18, 19, 6 মাস আবার এদিক থেকে ওদিকে চাকদা থেকে জিরাট হয়ে আমি নৌকা করে করে গিয়ে জিরাটে পৌঁছাতাম সাইকেল। আমার মাসি দাদুর পুরনো সাইকেল ছিল, সেই সাইকেলটা করে যেতাম, গিয়ে জিরাট স্টেশনে রাখতাম, রেখে আমি জিরাট থেকে আসতো ব্যান্ডেল কাটোয়া 8টা 10-এ সম্ভব, বেশিরভাগটা মানে ওই টাইমটাই ধরতাম। তার আগে জাঙ্গিপুর ছিল আরো, তো সেই ধরে আমি চলে যেতাম কি 10:30 বা কখনো কোনোটা মিসলে শিয়ালদা কাটোয়া। এই শিয়ালদা কাটোয়াটা আবার ওখানে 11টা মানে ওই ক্রস করতো, মানে ওই চলতো আর কি। তো যাওয়ার পর এবারে ওই কি বলে, হ্যাঁ ওটা গেল, ওটা নবদ্বীপে সব তো যায়, যেমন সব মানে সব ওখান থেকে দাঁড়িয়ে এবার ওখানে গিয়ে আমি পড়াশোনা মানে ওখান থেকে কলেজ করে যা যা বোঝানো হতো, দেখানো হতো, প্রজেক্ট করানো হতো, প্রজেক্ট করলাম। একটা মিউজিকের সাথে একটা প্রজেক্ট করলাম, পাশে আবার সোমা ছিল সেই কলেজের, সোমা আমার দিদি, আবার সোমা সেই আমার পিসি আরতি মেয়ের নামও সোমা, আমার সম্পর্কে পিস্তত দিকে দিদি। তো যাই হোক, সে ওটাও কিন্তু শিক্ষিত ছিল, কিন্তু যাই হোক কিছু কারণ একটু মাথা গরম ছিল। সোমা আবার শম্পা, আবার ওদিকে মেজো মাসির মুন্নি পিঙ্কি, ওটাও শিক্ষিত। টিঙ্কু টুকুন ওটাও শিক্ষিত, বর্ণালী মানে একই নাম, বর্ণালী। আবার ওটা কি ছিল জানো, ওটা আবার লুকাচ্ছে, বর্ণালী ওটা আবার স্কুল টিচার, স্কুল মাস্টার। তো ওর মেয়ের নাম রানী। তো রানাঘাট চাকদা ওটার আবার। তো যাই হোক ওই করে আবার পিয়ালি, আবার পাপিয়া, তো এরকম নাম রয়েছে। তো আরো আমার পিসি, তো হ্যাঁ সোমা করছে, তো পিসি সেই পিসি, হ্যাঁ সোমা, ওই সময় তো ওই মিউজিকটা করলাম, করে আমি ওখানে একটা প্রজেক্ট করলাম, করে বললাম ঠিক আছে এটা রেকর্ড করে রাখি, রেখে আমি ওটাকে আবার আমার মা দিদার যে পূর্ব বাড়ি যেখানে, ওখানে আমি অনেক রকম কিছু বলে রেখেছিলাম, অনেক কিছু আছে। তো সেই জায়গা সেখানে আমি ওইটা রেখে দিচ্ছি, ওইটা রয়েছে। তো আমার যেহেতু মিটারে ব্লু, আমার মায়ের মিটার ব্লু আইকন রয়েছে ওখানে, আবার রেড আছে যা অন যাই। তো এইভাবে রয়েছে। আমি দাঁতেও বিল কেটেছিলাম, অনেক কিছু গল্প করা, রান্নার রাজাতেও বলার, আবার এটাতে আমি জানা
প্লাস সিটি নেটওয়ার্কেও তার থেকে বিল কাটা, আমার এটা থেকে ওটা চ্যানেলে সবই জানা। তো আমার কাছে কথা কমিউনিটি গাইডলাইন্স টাইপটা কেন হবে, প্লাস কপিরাইট গাইডলাইনটা কেন হবে। ঠিক আছে, আপনার পছন্দ না, আপনি চাইছেন না, ঠিক আছে, আপনি আপনার চ্যানেলটা আপনি যেখানে যতদূর যা বিস্তার করতে চান, যে চান সেটা আপনি সেইখানে রাখুন। তো আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ বাবু আমি দিতে পারবো না, তো দেবেন না, হ্যাঁ বাবু আমি দিতে পারবো, বা আমার না এই জানানোর আছে, বা এটা ঠিক হবে এটা দেওয়া, বা এটা আপনি মানে করছেন তো মানে করে যাচ্ছেন, ঠিক আছে। আমি কিন্তু ইউটিউব করবো প্লাস ট্রেন চালাবো, আমি অনেক কিছু করে গেছি, প্লাস আমার শিডিউল চলবে। আমার কিন্তু আমার সরকার দাদুর সরকার, প্লাস এখন যে সরকারটা চলছে পুরোপুরি ভাবে অন্যরকম একটা সরকার। তো এগুলো যদি ঠিকঠাক হয়, আমি আবার মাঝে মাঝে ভাবি এই যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই যে ছবিগুলো দেখা, এগুলো কি সত্যি, এই যে ভেঙে পড়ছে, এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে এই হচ্ছে, এগুলো সত্যি? আমার কখনো কোনো হাসি লাগে, কখনো কোনো ভাবি কি জানি সত্যি কি ব্যাপার। তবে মানে যাক, ঠিক এবার আমি ওই আর কি কথা বলবো, ধীরে সুস্থে কথা শুনবেন, এটাকে স্টপ মানে পজ করে কথা শুনতে পারেন, প্রায় একভাবে শুনতে পারেন, প্লাস লিখে দিতে পারেন আমি না ইওর ভিডিওতে দেবো, স্কিপ করতে পারেন আবার নাও করতে পারেন। আমি আবার আমার ভিডিও শুনে একটা লাইক করি, প্লাস ভিডিওতে যাই মাঝে নিজের কথা শুনতে চাই, কিন্তু কি করব, টাইম কাটে না। খাওয়া দাওয়া নিয়ে থাকতাম, প্লাস রান্না করতাম, ভিডিও বানাতাম, বাইরে যেতাম, সেখানেও নানান রকম কথাবার্তা, নানান রকম আলোচনা, আমার ভালো লাগতো না, আমি নিয়ে চলে আসতাম। প্লাস এসে আমি এটা ওটা বানাতাম, ভেবে বলেছিলাম মাংসের সাথে আপেল দিলে কিরকম হয়, আপেল বলুন, মাংসের সাথে আঙুর বলুন, বা অনেক রকম অনেক কিছু দেওয়া যায়, বেদানা বলুন, অনেক কিছু দিয়ে কিন্তু করা যায়। প্লাস মাংস অনেক রকম পুরোতে অনেক নিয়ম অনেক কিছু রয়েছে। তো আমার কাছে যে কথা, যে আপনারা তো জানেন ঘন্টার বিষয়, আমার ছোটবেলার কথা, প্লাস সমস্ত কিছু আমার এটাই বলা, যে আমার এই এখন ভিআই আর জিও চলছে, দুটো নেটওয়ার্ক এখানে কানেক্ট আছে, আর প্লাস মানে ব্লুটুথ মানে কানেকশন তো অনেকভাবে আছে। আপনি একটা জিনিস হয়তো জেনে রেখেছেন, বা আপনি পূর্ব পরিচিত জানেন, হ্যাঁ, যে এই জিনিসটা দিয়ে এটা করা সম্ভব হয়, যে ব্লুটুথ দিয়ে কথা বলা যায়, মোবাইলের কোনো দরকার পড়ে না, বা হয়তো মোবাইল ফোন দিয়ে কানেক্ট করা সম্ভব, মানে এরকম। তো সেই জিনিসটা জানেন, আপনি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে, আনলিমিটেড মানে আনমিউট করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। তো নানান রকম করা যায়, ইউটিউব গুগল। এবার আপনারা যেটা করছেন, প্লাস বাইরের দেশেরটা দেখেছিলাম, একটা ঠাম্মি রয়েছে, একজন আপেলের ভিডিও দিয়েছিলেন, ওই ভিডিওতে কিউআরসিটা আমি আপনাদের চ্যানেলে শেয়ার করেছেন। ভদ্রমেয়েটা খুব শিক্ষিত এবং খুব ভালো। তো আপেলের ওখানে গিয়েছিলেন, ওটা আবার এক কালারের আপেল, প্লাস লাইন ভাবে সারিভাবে আপেল দেওয়া, প্লাস আরেকটা রয়েছে পরে আরেক কালারের আপেল, পরে লেবু, নানান রকম কানেক্ট করা আপেল, খুব সুন্দর, বেশ একটা ভদ্রস্থ, একটা বেশ সম্ভ্রান্ত, কিন্তু হ্যাঁ ভদ্রস্থ সম্ভ্রান্ত। এবারে সেই জিনিসটা হচ্ছে, কিন্তু আমার ভিডিও শুনে, আমার টোটাল ইওর বিট্টু প্লাস রান্নারাজের ভিডিও লাইভ থেকে বলে, প্লাস ইউটিউব যে ভিডিও রয়েছে সেগুলো শুনুন, বাংলা জানেন না বা বাংলা জানেন, শুনুন, ধীরে সুস্থে বুঝুন, আমার কন্ট্যাক্ট নম্বর, মেল আইডি রয়েছে, যোগাযোগ করে সমস্ত বিষয়টা ঠিক করুন। আর যদি ঠিক করতে আপনারা চান তো আমার সাথে যোগাযোগ করুন। এই নোকগুলোর বিষয় কি, এই যে নোকের এখানে যে হোয়াইট কালারের একটা এই যে এটা রয়েছে, এই জিনিসটাকে, এগুলো কিন্তু আমার আমি সব কিছু এগুলো জানা, এগুলো কিন্তু মানে নানান রকম কারণ, নানান রকম বিষয় আছে, যে কি কারণ কি বিষয়, এগুলো বলতে গেলে শব্দ তৎক্ষণাৎ মানে বহুত একটা বিষয় রয়েছে, সেগুলো করতে গেলে বহুত ব্যাপার। তো আমি কত মিনিট হলো, 34 মিনিট 5 সেকেন্ড। তো ওদিকে 30 মিনিট হয়ে গেছে, ওটা 10 মিনিট না 1 ঘন্টা প্লাস হয়েছে। আবার এটা আমার 20 জিবি বেশি, তো আবার এটা করা মানে
ওখানে আবার মাঝ কথা ডিলিট করতে হবে, এটা ওটা এই ফাইল ওই ফাইল কতগুলো দেবতা সেবা। একটা ফোন দেখেছিলাম আর কম পয়সায় একটা প্রোভাইড করছিল ফ্লিপকার্ট, কি হরনের ফোন, কি 520 GB র্যামের, কি 520 GB একটা, কি 200 MP ক্যামেরা। তো ওটা দেখেছিলাম, ওটা কত 28 টাকা কি কত টাকা দামে একটা ফোন দেখাচ্ছিল। তো সেইটাতে করা করা মানে ভিডিও আমার রিয়েলমি X2 তে আমি লাইভ দিচ্ছি, ওই ছবির ভিডিওগুলো রয়েছে বলে একটু চিন্তা করছি যে ডিলিট করব। তো ওই অ্যাপগুলো ওইগুলো থাক, আমি দিই 1.5 ঘন্টা 2 ঘন্টা, ধীরে ধীরে অ্যাপ ডিলিট করে ক্লিয়ার ক্যাচ করে ফেস অফ করে কি ফোকাস অফ না ফোর্স অফ যেগুলো রয়েছে ওইগুলোকে ক্লিক করে ডিলিট করে আমাকে লাইভ ইয়ে করতে হয়। তো এখানে আবার এমবি স্পিড হয়, আপলোড স্পিড ঘরে থাকলে 1 Mbps 500-700 kbps, আবার বাইরে গেলে পরে 2 MB 3 MB 5 MB 6 রেডিও কানেক্ট এই শিলচর। তো ওখানে মানে ওই বাইরে বলতে আমি ওইখানে যাই, মানে আপডেট করি, কালকে 5টার পর আপডেট করেছিলাম, আবার আগের দিন 2:30 মানে ওই টাইমে আপডেট করেছিলাম। হ্যাঁ, ইওর বিট্টু ভিডিও চ্যানেলে, এই ইওর বিট্টু প্লাস আনার যে লিঙ্কে। তো ওখানে সব কিছু রয়েছে, তো ওগুলো দেখুন, প্লাস আমার লাইভ দেখুন, আর আমাকে আমার ব্যাপারে শুনুন। এবার যারা বয়স্ক ঠাম্মা দাদু পুরো পরিচিত আছেন, নানান রকম জানানোর আছে যে আমি বাঙালি বা আমি বাংলা থেকে এসেছি বা আমি আরবি জানি, আমি আচ্ছা আরবি কোনো ব্যাপার না, আপনি জানেন না আপনি ট্রান্সলেট করুন, বা আপনি কথা বলে ভিডিও বানিয়ে বা আপনি যেটা ভালোবাসেন করুন, চুপচাপ বসে থাকুন, বসে ভিডিও করুন বা করে আপনি। কিন্তু গালা যেগুলো আমি একদম মানে খুব পছন্দ না, আমি বলে ফেলি, হয়তো নানান রকম ওর ছল চলে আসে, তখন হয়তো বলে ফেলি। তো তো এইসব জিনিস রয়েছে। তারপরে দেখুন, বিড়ি সিগারেট তামাক এগুলো আমি পছন্দ করি, খাই না, মানে খাই না বলতে পার চলে, খাওয়া হয় না তাই না হয়। তো এক্ষেত্রে আমি চা খাই, নানান রকম রয়েছে না। তো সেক্স বিষয়, হ্যাঁ সেক্স বিষয়েও রয়েছে, ছেলেদের সাথেও মেয়েদের সাথে আমি সেক্স সেইভাবে এখানে এখানে মানে সেক্স বিষয় মানে সেক্স করা, তো একটা মনের মিলে একটা সম্পর্ক, সেক্স একটা ইয়ে যে একটা নোটিফিকেশন পড়লো, এই নোটিফিকেশনটা আমার মানে কমিউনিটি দেখায় কিনা কে জানে, হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন সেক্স বলতে বলতে। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ নাকি একটা নোটিফিকেশন আসলো। তো এখানে আমার টাইম হচ্ছে এখানে যেটা আমি এটা করছি ওই 37 মিনিট 20 সেকেন্ড হলো। তো এখানে নানান রকম কথা আছে, নানান রকম গল্প আছে। তো আমার দাদুর সরকার, আমার দিদা সরকার, আমার ঠাম্মির সরকার, আমার মায়ের সরকার, তাদেরকে যারা অবমাননা করছে, যারা নিজস্ব ভাবে সব চালাচ্ছে করে যাচ্ছে, আমি তো বলেই দিচ্ছি, করছো করো, পরবর্তীতে ভবিষ্যৎ প্রবলেমে পড়লে তোমরাই পড়বে, আমার কি, আমার ঘন্টা, আমার কাজ করা, আমি উপরে, আমি সবসময় আমি সৎ, শিক্ষিত, সুশিক্ষিত এবং সৎ, ছোটবেলা থেকেই সৎ ছিলাম, চুপচাপ থাকতাম, চিন্তা ভাবনা করতাম, খুব খুব ভালো, শান্ত প্রবৃত্তি, শান্ত একটা ইয়েতে চিন্তা ভাবনা করে আমি কাজ করতাম। প্লাস সেখানে এবার যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না, আবার আপনারা দেখুন, আমি বলবো আপনারা কেউ মানে ওই ফার্স্টে যাচ্ছে নেই দাঁড়াচ্ছে না, আমার মতে আমি ধীর গতির ট্রেন, আমি যেসব স্টেশন আমার চাকদা পালপাড়া, তো এদিকে নানান রকম স্টেশন রয়েছে, সেখানে মন্দিরও স্থাপন করা যায়, নানান রকম নানান রকম অনেক কিছু ছোট বাচ্চা রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে ফার্স্ট ট্রেন যাচ্ছে, এই দাঁড়াচ্ছে না, এই যে এই করছে না, ওই করছে না, এইগুলো তো ঠিক না, না ছোট ছোট বাচ্চাদের এফেক্ট হচ্ছে। প্লাস এই যে আমার এটা আবার এখান থেকে হাতটা নিচে চলে গেল, তো সাউন্ডের ব্যাপার আবার কম বেশি ভয়েসের কোনো ব্যাপার আমি জানি না। তো আমি সেই সামনে কথা বলছি যে দাঁড়াচ্ছে না, তো ওই কি বলে, হ্যাঁ, তো এইগুলো কি ঠিক করতে হবে, চাকদা ওই 1 নম্বর 2 নম্বর ওটাকে ঠিক হবে, প্লাস প্ল্যাটফর্ম যদি বানানো হয়, প্ল্যাটফর্ম মানে 3-4 শিয়ালদা, মানে ওই যে ফার্স্ট যাচ্ছে যেগুলো এসি ফেসি যে আছে যা আছে যেগুলো,
ওগুলো ওদিক দিয়ে যাক, ওদিক দিয়ে, এগুলো তো আমার দাদু, আমার দিদা দাদু, আমার পূর্ব পরিচিত যারা রয়েছেন, যে আমার ঠাম্মি, তারা করে গেছে। রেডিও আমার দাদু বানিয়ে গেছে নিজস্ব ভাবে। প্লাস আমার মানে আমার দাদু গল্প করেছে, আমার দিদা গল্প করেছে, ঠাম্মি গল্প করেছেন, প্লাস আমার মা, আমার মেজো মেসো সবাই গল্প করে গেছেন। সেখানে আপনারা যেটা করছেন মানে দিনের পর দিন, সেই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে আমি সাই দেব না। মানে আপনি যেটাই করবেন আমাকে জানিয়ে বসে ঠান্ডা মাথায় করুন, যে আজকে এটা ওটা এসবে ঠিক না। হ্যাঁ, এবার আমি এটাও বলেছি যে ইউটিউবে যে এই যে কোনো বাচ্চা হয়তো বলছে আমি পড়াশোনা করব না মা, আমি হচ্ছে ইউটিউবে রান্না বানাবো, বা আমি ইউটিউবে গান করব, বা আমি ইউটিউবে গল্প বানাবো, আমি ইউটিউবে কিছু প্রদর্শন বা করবে, সেখানে ভিডিও বানিয়ে দেবে, সেখানে অ্যাডভার্টাইজ দিয়ে কিছু আর্নিং হয়, প্লাস অ্যাড প্রমোট করলে বা অ্যাড কথা বললে সেগুলোও যারা বলছে আমার সমস্যা, আমার অ্যাড প্রোভাইড হচ্ছে না, অ্যাডে কিছু হচ্ছে না, সেটা আমার সাথে কথা বলে প্লাস প্রাইভেট করে আনলিস্টেড করে কথা বলে এখানে কি মানে যে জিনিসগুলো হচ্ছে ঠিক হচ্ছে না। কারণ আমি কিছু ডকুমেন্ট গুগলের ড্রাইভে আপডেট করেছিলাম, মানে আমার মাসির কাছে কিছু ডকুমেন্ট দেখানো, মানে মাসে দেখানো, আমার দেখানো রয়েছে। তো সব কিছু কিন্তু আমার আপডেট নেই, করানো নেই ওখানে। আর প্লাস পুরোনো দিনের লোক, ওই যে লালপুরে ওই যে চাকদার ওখানে যে 12খানা দোকান, ওটা কিন্তু আমার দিদা উত্তরসূরি, প্লাস আমার দাদু, মানে ওই দোকানটা ওখানেও কিন্তু এই স্টেশন থেকে মানে নম্বর ওখানে 2 নম্বর করানো। তো ওইখান থেকে বেরিয়ে ওই দোকানগুলো কিন্তু সবই আমার দাদু, দিদার দাদু ট্যাক্স ফ্যাক্স সবই দিয়েছে। তো ওইসব করানো, মানে আমার দাদু সব করে গেছিলেন, দাদু ঠাম্মা মানে মা মানে নানান মানে অনেক রয়েছে। তো আমি এটাই বলবো, এগুলোকে ঠিক করানো উচিত বা দরকার, না নয়তো বর্তমান ভবিষ্যৎ পরবর্তী কি যে হবে আমি জানি না। আমি তো এই দেশে সূর্য দেখতে পাই, ওদেশে দেখতে পাই, এদিকে তারা থেকেও বলেন, বা গাছ থেকে এবার পিঁপড়েদের সাথে গল্প, ইঁদুর থেকে ইঁদুরের সাথে গল্প, কোথায় মানে নানান রকম যাচ্ছে আসছে। আমি কোনো মানে ওদেরকে করতে না, আমি সরে যাই এই করে, মানে ভয় দেখানোর মানুষ অনেক আছে, কিন্তু যারা মানে ওই যে একটা ভালো জিনিস, এটা ভালো কাজকে আরো উন্নত করা, গ্রো করা, সেই জিনিসটা খুব কম যে গ্রো করবে বা কথা বলে সেই জিনিসগুলো করানোর দরকার রয়েছে। যে চাকদাতে মানে ভিডিও করুন না, আমি 1 নম্বর 2 নম্বর আমি বলেছি, ওটা আমার কল্যাণীতে জন্ম, মুন্নিরা বা চাকদা, পিঙ্কি, তো পিঙ্কি, তো যাই হোক অনেক কিছু আছে, অনেক জানি। তো তো সেই জন্য আমার জিনিসগুলো গুজরাট, এখানে অমর গ্রামে দেখুন, অমর গ্রামে যে কার্ড বিশ্লেষণ করলে যে অমর গ্রামে যে কার্ডটা বানানো রয়েছে, সেই কার্ডটা ওখানে যে কার্ড দিয়ে কার্টিং এর করানো হচ্ছে, পাত্রা বলে, আবার টিন, নানান রকম ভাষাতে নানান রকম কি উচ্চারণ, কি বিষয়, কি বলা, কি বলে। তো ওই জিনিসটাও কিন্তু সবকিছু মানে সবকিছু কিন্তু প্রথমে বুঝতে পারি। তো বিদেশের লাইন থেকে এদিক থেকে ওদিক, পাকিস্তানের লাইন, পাকিস্তানের এদিকে ওদিকে বিক্রে হাম বাগদোয়া 48 এপিসোড, নানান রকম দেখা, পালকি দেখা, সবাইকে জানো আম টিভিতে মেল পাঠাই, প্লাস নানান রকম করানো রয়েছে। তো আমি এটাই বলবো, যারা আছেন, যারা চলে গেছে, তারাও আমি সতে আছি, সতে থাকবো সবসময়, অনুকূল গুরুদেব, প্লাস আমার মা, আমার দাদু, আমার মানে সব পরিবার, আমার পুরোনো দিনের সবাই আছেন, তারাও কিন্তু খুব শিক্ষিত। মানে তাদের হয়তো উল্টোপাল্টা মানুষজন উল্টোপাল্টা ভাবে বুঝি, উল্টোপাল্টা কথা বলিয়ে বা ফোনে ডিভাইস নিয়ে গিয়ে ডিভাইস সামনে এটা ওটা বলে, এটা ওটাই করে, কিন্তু তারা বলে কিন্তু পরবর্তী তারা কিন্তু অন্য ধরনের। তো আমি এটাই বলবো, আপনারা যেটা যাই করবেন, আপনারা ধীর সুস্থে ঠান্ডা মাথায় আপনারা আসুন, কথা বলুন। এই যে আমি দেখুন কত এদিক থেকে ওদিকে ঠাকুর দেখতে গেছি, দেখেছি, 18 দুর্গা পুজো, কালী পুজো, এদিক থেকে ওদিকে। আমি কিন্তু এটাও শেয়ার করছেন যে এত ঠাকুর দেবতা বানানো হচ্ছে, এত কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, কি হচ্ছে সব করে, কোনো কিছু হচ্ছে? এই যদি ফাঁকা ফাঁকা জায়গা পড়ে আছে,
সেইখানে যদি কোম্পানি বলেন বা কিছু করা যায়, সেখানে একটা উন্নতির কাজকর্ম করে, যেমনি আমি কোম্পানি করব সেটাও বানিয়ে কোম্পানি করা যায়। আবার ভ্রমণ পছন্দ করেন, বিহারে এসে মন্দির দর্শন করেন ধীর সুস্থ, আবার এখানে কোম্পানি আছে, কোম্পানি নানান রকম রয়েছে, করা কিন্তু সম্ভব, কোনো অসম্ভব না। কিন্তু এই জিনিসগুলো করে খুব বর্তমানে কিন্তু আমি সতে আছি, আমি ঠিক আছে, আমি আজকে এই তাল যাচ্ছি, বলছি, করছি, আর কেউ গুরুত্ব দিল ভালো, শুনলে আমার লাইভ শুনলো, আমার সাথে যোগাযোগ করলো, এগোলো, ঠিক আছে, না শুনলে না এগুলো পরে ওই পড়ে রইলো, ওই থাকলো, ওই হলো, প্লাস পরবর্তীতে ওরা পরে বুঝবে। আমি তো আমার সব জানানো, আমার সব করা, আমার সব কিছু নানান রকম লোক বলে গেছেন, করে গেছে, সেইগুলো আমি জানি। তো সেই ওয়াইজ কি কি হয়, কি বৃত্তান্ত। পূজা, হ্যাঁ পূজা আবার ওইখানে আমার মা বলেছিল, আমার মাকে দিয়ে বলানো হয়েছিল। তো যাই হোক, নানান রকম কথা, নানান রকম ভাবে কি ওই ইলেকট্রিক ওখানে আসবে না, মিত্রপাড়া ইলেকট্রিক, ওইটা আমার জমি। তো 626 657, এবার ওদিকে 690, এই ওখানে আবার কমিউনিটি হল হলো। পূজা আবার আমাকে দিয়ে মানে ওই তারের উপর আমার মাথা দেওয়ার কিছুদিন পর ওখানে পূজা আবার ওখানে তারের মধ্যে জল দিয়ে বলবো, দুটো ইচ্ছে জল দিয়ে রাখলো ভাই, ঠিক মানে আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে রেখেছে। তো ওই ওদিকে আবার ওই তো ইলেকট্রিকের তার, ডবল তার চলতো তখন, মানে এরকম ভাবে ডবল তার, এখন আবার কালো তার দিয়ে পেঁচানো, নানান রকম হয়েছে, নানান রকম করানো। তো আবার টেবিলটা কমলা কালারের, হোয়াইট কালারের, ব্ল্যাক কালারের, নানান রকম কালার রয়েছে। আবার টোকিওতে আবার কমলা কালারের, মানে অনেক নানান রকম কমলা শুধু নানান রকম রয়েছে। তো আমি নানান রকম মন্দির, নানান রকম পিঁপড়ে, নানান রকম দেবতা, সব রকম গল্প করি, কথা বলি। আজকে আবার ভক্তিতে গিয়েছিলাম, মেসেজ করলাম, তার আগে তার সাথে একটু গল্প করেন, তিনি আবার ফুল ছড়ালেন, আবার মুখের মধ্যে ওই মানুষকে এরকম ভাবে একটা মানে বিয়ের টোপরে কিছু একটা ওই দিলেন, একটা পুলিশ আবার গল্প করছিলেন। তো এগুলো আমি জানিয়ে রাখলাম, ওই জানে মানে, হ্যাঁ ওই ভক্তিতে দিলাম। তো ওখানে দিলাম নানান রকম, ওখানে মেরা টিভি, ওখানে আমি ওই গেলাম, গিয়ে দেখে আসলাম লাইভটা, ওখানে লাইভ চলছিল, গান চলছিল, নানান রকম গান, নানান রকম ভক্তি। তো আমার পিসি আবার ভক্তি শোনে, আমি শুনি, পিসি মানে আমার পিসি শোনেন, প্লাস আমার মাসিরা রেডিও, সবাই শোনেন, সবাই সব ঠিক আছে। কিন্তু আমার মতান্তর নিয়ে, আমার ভিডিও লাইভ নিয়ে, আমার মাসিকেও রান্না করাবো, আমার মাসি পিসিকে করিয়েছি, সব কিছু করে, না করলে কি আছে, আমি তো মনে মনে গিয়েও রান্না করিয়েছি, এটা দিয়ে না এটা দিতে হবে, না এই দিতে হবে, এটা না ওটা, আমি তো করিয়ে দিয়ে আসি না। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমার যেটাই বলা যে করবেন তো আমার সাথে কথা বলে করুন। এই যে আমি ক্রিমটা আমি কিছুই মাখতাম না, আবার মাখা শুধু 10 টাকার ভেজলিন, এর আগে পুরো প্লাস নানান, এটা মাখলাম, প্লাস করলাম, এটা আবার রেখে দিয়েছি। ওটা আবার কি ছিল, ওই যে হ্যাঁ উজ্জ্বল মানে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার হয়, আর পরিষ্কার এমনি হয়ে যেত, পরিষ্কার হয় আবার কালার মানে খারাপ হয়। তো এক্ষেত্রে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আবার সেটা আবার এখন দেখুন আরেকটা নিয়ে আসা, একজন আবার কে বলেছিল, আমি ভাবতাম থেকে এটা নিয়ে চলে আসে, তো এটা আমি ব্যবহার করি, এভাবেই রেখে দিয়েছি, থাক আপাতত। তো আমার কাছে কথা, যে আসবেন মিষ্টি নিয়ে আসুন, বা পছন্দের খাবার নিয়ে আসুন, বা আমার মেল পড়ে মেলেও টাইমও দেওয়া আছে, এই টাইম থেকে এই টাইমে মেল পাঠান, বা গল্প করেন, বা বলেন আসতে পারছেন না, সেটাও মানে আসতে না পারলে আমাকে ভিডিও বানিয়ে পাঠান, বা বলুন, মেল পাঠান। মেল আইডি আমার চ্যানেল শেয়ার করা রয়েছে, একটু ডেসক্রিপশন দেখুন ইউটিউবে, প্লাস রান্নার রাজাতেও বলা রয়েছে নানান রকম কথাবার্তা, প্লাস লোকেশন দেওয়া রয়েছে, ইন্ডিয়া দেওয়া হবে, শীতল, নানান রকম লোকেশন দেওয়া, সবকিছু। তো দেখে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে এসে আমার সাথে কথা বলে তবে ঠিকঠাক করবো। এগুলো করে কিন্তু ঠিক করছেন না, এই জিনিসগুলো ঠিক হচ্ছে না। তো যাই হোক, 49 মিনিট হয়ে গেল, 49 মিনিট 1 সেকেন্ড, মানে 3 4 5 6 একটু তাড়াতাড়ি চলছে সেকেন্ডটা, 10 সেকেন্ড। তো যাই হোক,
আমি এই গেঞ্জিটা আমাকে আবার বড় মাসি দিয়েছে, বড় মাসি বাসন কিছু কিছু জিনিস দিয়ে, বড় মাসি সবই জানি সব কিছু, তা আমি বললাম তো। যাই হোক আমি যাই, আমি আবার আসবো, আবার গল্প করবো। তো আমি এটাকে আপডেট করি, করে আমি ভাবছি কি এটাকে আজকে এই আপডেট করে এখানেই রেখে দিই, সকালে রেডিও চালাবো। তো এটা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা কি 15 মিনিট 30 মিনিট, যাই হোক ভিআই দিয়ে আপডেট করি। তো জিও রয়েছে, জিওতে আমি কানেক্ট করে, মানে নেট কানেক্ট হয়েছে, কিন্তু আমি ব্যবহার করছি না কিন্তু এখন। তো ভিআই দিয়ে আপডেট করি, তো ভিআই দিয়ে আপডেটে দিয়ে দেবো। আবার কখনো নেট বন্ধ হচ্ছে, এটা কানেক্ট হচ্ছে, ওটা বন্ধ হচ্ছে ও যাই হোক। তো আমি দিয়ে আমি ভিডিও শুনি, কাজ করি, এডিট করি, আবার আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। নমস্কার। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই যে আমি হেডফোনটা কানেক্ট করেছিলাম, এই হেডফোনে কিন্তু আমি কানেক্ট করে কিন্তু আমি হেডফোনটা রেকর্ডে দিয়ে আমি মানে শুনিনি কি ভয়েসটা কিরকম আসছে। তো এটাকে আমি শুনবো যে ভালো মন্দ কি বৃত্তান্ত, ভয়েস ক্লিয়ার আসছে কি, সাউন্ড পরিষ্কার আসছে কি আসছে। আমি হেডফোনের সামনে নিয়ে কথা বললাম, এদিক থেকে ওদিক দিয়ে কথা বলেছি। তো যাই হোক আমি শুনি, আর আমি আপডেট করি, ইনসার্টে চলে যাই, ইনসার্ট করি, ওটা করি। সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি না 32% চার্জ থেকে আমি ইনসার্টে চলে গেছিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে এইভাবে ভিডিওটা করছিলাম, করতে করতে আমি চলে গেছিলাম ইনসার্টে, ভিডিওটা শুনছিলাম। তো শুনতে শুনতে 18% হয়ে গেল, হতে হতে ফোনটা বন্ধ হয়ে গেল, পুরোটা শোনা হয়নি। ও তার সাথে আরেকটা কথা আমার মনে পড়েছে, যে আমি বলেছিলাম যে আজকে যে ফোন করেছিল, তো সেই ফোনটা যে করেছিল সেই ফোনের রেকর্ডিংটা আমি দেব। তো সেই রেকর্ডিংয়ের কথাটা কিন্তু দেওয়া ছিল না, তো সেটা আমি এই ভিডিওর ইনশটে দেওয়ার পরে, এরপরে পুরো ভিডিওর পরে ওই রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। যে কে ফোন করেছিল, জিওতে সম্ভবত, জিও, হ্যাঁ ভিআই বা জিওতে হবে, ওখানে আমি স্ক্রিনশট তুলে আমি ওটা করে ওইখানে দিয়ে দিই। 1 ঘন্টা 42 মিনিট অব্দি রেকর্ডিং প্লাস রেকর্ডিং হয়েছে ভিডিও বানানো, এটা দিয়ে 1 ঘন্টা 45 মিনিট কভার করলো, হয়তো করবে। তো আমি দিই ভিডিওটা, তারপরে পুরো ওটাকে কনভার্ট করে সেভ করে প্লাস ইউটিউবে দেব। আজকে হয়তো সকালে আমি শিলচরের লিঙ্ক পাঠাতে পারবো না, শিলচর বা তরং টিভি বা যে হোক, আমি ভিডিওটা আপলোড করতে টাইম তো লাগবে। এবার সেই টাইমে ভিডিও আপলোড হয়ে গেলে পরে ওটা যখন আপডেট হয়ে যাবে আমি ভিডিও শুনবো, ওটা শুনবো, যাই হোক। তো তারপরে ওটা আমি মেলে পাঠিয়ে দেব। তো দেখবেন, আমার ডিসিশন শুনে আমার ডিসিশন নেবেন, মানে আমার কথা শুনে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর মেল আইডি দেওয়ানো, ডিসক্রিপশনে ফোন নম্বর, সমস্ত কিছু দেওয়া, সমস্ত কিছু শুনুন। পুরোহিত আমার সাথে যে নিয়মগুলো করিয়েছিলেন বা করেছিলেন সেগুলো জানুন, সব জানা থাকলে তো আরো ভালো কথা। তো সেইগুলো জেনে শুনে আমার সাথে যোগাযোগ করে আমি 21 নম্বরের আমি সব ভিডিও করলাম, আমি এখানে আছি ভিলার, অ্যাডভার্টাইজও দিতে হয়েছিল বাইরে আমার রান্নার রাজা চ্যানেল। তো আমি রান্নার রাজা তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছিল, সেই জন্য আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য আমি স্ট্যাটাসগুলো দেওয়া বন্ধ করে দিলাম, 595 দিয়েছিলাম। তার আগে আসার মিউজিকগুলো দিয়েছিলাম, আসার মিউজিকগুলো খুব ভালো লাগতো, আসার মিউজিক ভালো লাগতো, যখন যেটা ভালো লাগতো আমি দিতাম। তো সেটা নিয়ে সমস্যা হলো, কেউ সমস্যা করলো, প্লাস বাউল গানের লাইভ দিয়েছিলাম, বাউল গানের লাইভ দিয়ে যখন আমি বাউল গান, ওটা লক্ষ্মী পুজোর দিনকে আমি রান্নার রাজাতে যখন লাইভ করছিলাম রাত্রে, তো ভাবলাম কি লাইভ চলুক, লক্ষ্মী পুজোর দিন সবাই শুনবে, ভালো হবে, একটা ভালো জিনিস। সেই জন্য আমি লাইভে দিয়ে আমি 6-7 ঘন্টা, মানে 6.5 ঘন্টা প্লাস লাইভে রেখেছিলাম। তো 6.5 ঘন্টা প্লাস আমি লাইভ, মানে ওটাকে লাইভ করে আমি ব্যাকগ্রাউন্ডে ইউটিউব প্রিমিয়ার থেকে আমি ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দিয়েছিলাম। তো ওই গান চলুক, ঠাকুর দেবতার গান চলতে চলতে আমি বাউল গান চলে গেল, মহাদেবের গান চলে গেল, ওখানে মহাদেব প্লাস লক্ষ্মী দেব, মানে নানান, মানে ওখানে আমার এডিট করা ওখানে রয়েছে। তো সেখানে আমি দিয়ে গান শুনছিলাম আর আমি দেখছিলাম, দেবতা আমার দেখছিলাম। তো সেখানে হলো কি, হঠাৎ করে একটা নোটিফিকেশন পড়লো 3:33 সময়, 3:33 সময় নোটিফিকেশন পড়ার পর, এই না 3:33, মানে টাইম তো আমি সেরকম ভাবে খেয়াল করে মেলে দেখেছিলাম, ইউটিউব মেলে 3:33 লেখা ছিল।
তো নো রিপ্লাই মেলে ওই ইউটিউবে। তো যাই হোক ওইখানে ওই পড়ার পর তারপরে না আমি ওটাতে আমি আবার রিপ্লাই করলাম, তারপরে মানে ওটা আমি বন্ধ না করে আর লাইভটা চালালাম, আমি 6.5 ঘন্টা আমি এটা করবো। কেন ওকে মিউজিক ভিডিও দিলে পরে মিউজিক ভিডিও ব্লকেট আছে না হলে পরে ওখানে আসবে মিউটেড বা কান্ট্রি ব্লকেট, কান্ট্রি প্রবলেম। ডাইরেক্ট রিমুভ অপশানটা কিন্তু মিউজিকের ক্ষেত্রে সেটা মানে সেটা অ্যাপেল ছিল না, মানে যাই হোক। তো সেক্ষেত্রে ওখানে আমি অ্যাড প্রমোশনও ক্লিক করে রেখেছিলাম, নানান রকম ওখানে থাকে। সেক্ষেত্রে আমি দেওয়ার পরে হঠাৎ করে আমার লাইভটা রিমুভ চলে আসে, একটা ফ্রি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, কপিরাইট স্ট্রাইক না, তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। আমার এটাই হয় যে আমি এত 1 বছর ধরে রান্নার ভিডিও দিচ্ছি, প্লাস আমি যে সাবস্ক্রাইব বন্ধ হয়ে গেছিলো, সাবস্ক্রাইবগুলো হওয়ার জন্য আমি ওখানে আরও ঠাকুরের দেবতার আমি ছবিগুলো দেওয়ার স্ট্যাটাস দিয়ে শুরু করলাম। দেখলে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, সব এইসব মিলিয়ন ভিউজ হয়ে রয়েছে। তো সেই জন্য আমি বললাম যে ঠাকুর দেবতার ছবিগুলো দিয়ে পরে আমি পেজটাকে উন্নত করি, একটা টাইম শিডিউল করা যাবে, খুব সুন্দর হবে, একটা বেশ সুন্দর অনলাইনে একটা সুন্দর জিনিস তৈরি হবে। ও তার মধ্যে আমি আবার ওখানে দিয়ে রেখেছি প্রশ্ন দিয়ে রেখেছি, 27টা প্রশ্ন পাবেন ওখানে, কমিউনিটিতে একটা শিডিউল করা আছে, 27টা প্রশ্ন দেওয়া আছে, ওটা কিন্তু উত্তর দেওয়া আছে 27টা প্রশ্নের পরে, প্রত্যেকদিন একটা করে দেওয়া আছে। অক্টোবরে মানে ওটা 27টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে একটা শিডিউল চলে আসবে, ওই শিডিউলটায় প্রশ্নের উত্তরটা দেওয়া থাকবে। তো এখানে আমি অনেক শিডিউল করে রেখেছি, শিডিউল রয়েছে। তো আমি এই কমিউনিটি যে দিয়েছে বা কমিউনিটি তা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে কমিউনিটি কেন দিয়েছেন, কি বৃত্তান্ত, কিসের জন্য, সেইগুলো আমার সাথে যোগাযোগ করে বলে জানিয়ে, না এটা দেওয়া যাবে না এই শহরে বা এই কান্ট্রিতে বা ইন্ডিয়া অ্যাভেলেবেল না, কি তেজকিস্তান অ্যাভেলেবেল না, বাংলাদেশ অ্যাভেলেবেল না, ঠিক আছে দেবেন না, আপনার সমস্যা নেই বলে আমার সাথে কানেক্ট করে বা যেটা হোক সেইটা করে আপনি এটা ডিলিট করবেন। তারা কিন্তু আমার পারমিশন নিয়ে আমার জিনিসটাকে আপনি কিন্তু রিমুভ করতে পারেন না। তো যাই হোক আমি অনেক কিছু আমার ভিডিওতে জানিয়েছি, বলেছি, সেগুলো আপনি দেখুন আর আমার কথাবার্তাগুলো শুনুন ঠান্ডা মাথায়। আমি ওখানে মেল আইডি দেওয়ানো, আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে। তো আপনারা বিট্টু প্লাস রান্নার রাজা যে সমস্ত কিছু ওখানে বলা রয়েছে, তো সেগুলো ধীরে সুস্থে শুনে তবে আপনারা এসে আমার সাথে যোগাযোগ করুন, চিন্তা ভাবনা করুন, কথা বলুন। আমি খুব ধীর স্থির চিন্তার মানুষ, ঠান্ডা মাথার মানুষ। তো যাই হোক আমি কি পুলিশের যেটা আমার মানে একটা কল এসেছিল, সেই কলটার রেকর্ডিংটা আমি দিয়ে দিই। আমি তো ফোন আসতো মানে রিসিভ করতাম, আমি ভিডিও শোনা, গান শোনা, আমার ভালো লাগতো না সবসময়, তো ফোন করতে সেই জন্য আমার আর উল্টোপাল্টা ভয়েস, উল্টোপাল্টা কমেন্ট, কিন্তু কে কোন কমিউনিটি কোথা থেকে কি এসছে, কার সাথে কথা বলছে, কি করেছে, সেগুলো তো আমি সেইভাবে জানি না। তো সেক্ষেত্রে আমি রয়েছি, আমি একটা উপবাস করি, ব্রত করি, আমি নানান রকম দেবতার স্থানে যাই, নানান রকম কাজ করি, সেই জন্য আমি সেই জিনিসগুলোকে মেনটেন করি। কিন্তু সেই জন্য আমার কাছে কথা হচ্ছে যে আমার সাথে আসুন, এসে কথা বলে আপনি ঠিক করুন। আর আমি প্রায় 1 ঘন্টা 45 মিনিটে হয়ে গেল, প্রায় বেশি হবে, 2 ঘন্টা আমি আরও ভিডিও বানাবো, আরও করবো। তো এখানে আবার কত জিবি আসবে, কত জিবি কি হবে জানি না, দেখতে হবে ওটা। তো আমি আসবো, ওটার আজকে এডিট হয়ে যাক, ভিডিও ওই আপডেট হয়ে যাক, তারপর পরে আমি দিয়ে দেবো। 9টার সময় শিডিউল করা, তো মানে 2 দিন 9টায় দিয়েছি, বলছি 9টায় দেবো তার কোনো মানে নেই, আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পর্ব 1, 2 দেওয়া রয়েছে, প্লাস পর্ব 3 দিয়ে দেবো। তো আমি এখানে 7 মিনিট 27 সেকেন্ড হয়ে গেল। তো আমি আপাতত এখানে রাখি, আমি এডিটটা ভিডিও করি, আর পুলিশের ভিডিওটা ভিডিও শেষে এই পুলিশ বলছি ফোনের ওই যে ফোন করেছিল সেই ফোনের কথাটা আমি ওখানে দিয়ে দিই, স্পিকারে দিয়েছিলাম। তো আর প্লাস আমার যেহেতু স্ক্রিনশটটা দিয়ে দিই, কারণ ভিডিও কল করতে কতক্ষণ রেকর্ডিংটা আমার এখন অ্যাপ্লিকেবল নেই, তো সেই জন্য আমি স্ক্রিনশটটা উঠিয়ে দিয়ে দেবো। ওখানে টাইম শিডিউল সব মেনটেন করা, এই টাইম মেনটেন করা রয়েছে, যে কে ফোন করেছিল, কতটার সময় ফোন করেছিল, কি বৃত্তান্ত। তো যাই হোক আমি যাই, আমার এডিটে চলে যাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। हेलो। जी हेलो। हाँ, शीतल बार के सामने हूँ, पहचाना कि नहीं?
पहचान ना मतलब कौन हो आप, कौन? अरे जिधर मैं हूँ वही मेल चल। किया था, टेलीविजन से बात कर रहे हो क्या? नहीं, तुम कौन हो? नहीं, मैंने तो टेलीविजन से बात किया, गूगल से बात किया हूँ। मैं बिट्टू सुर बोल रहा हूँ। अभी चिकल बर के सामने हूँ, मतलब इस लोकेशन पे हूँ। लेकिन टेलीविजन होगा मेरे मिल बोले तो टेलीविजन से बात कर सकता है, नहीं तो आप पुलिस से बात कीजिए, मेरे मेरे से नहीं बात कीजिए वैसे। ओ अच्छा, ठीक है। ठीक है, ठीक है। कोई हाँ। जरूरत हो तो बात करना।